এবার একটু খেয়াল করি আমরা, এটা মানে হচ্ছে ক্রস টাইপ চুম্বক ক্ষেত্র, তার মানে হচ্ছে ভিতর থেকে বাইরে থেকে ভিতরের দিকে ক্রস 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 ক্রস, এইটা ক্রস টাইপের চুম্বক ক্ষেত্র বাইরে থেকে ভিতরে। ওকে, এইটা এবার খেয়াল করি আমরা, এই ওকে ওকে কপি, এই কপি, এই কপি, এই একটুকুর মধ্যে তো হয়ে যাওয়ার কথা। ওকে, একটুকু হলেই হবে। তাহলে এখানে চুম্বকক্ষেত্র, সুষম চুম্বকক্ষেত্র রাখছি ক্রস টাইপের, তাহলে ভিতর থেকে বাইরে থেকে ভিতরের দিকে এরকম ক্রস টাইপের চুম্বকক্ষেত্র রাখছি। আমরা একটা চার্জ নিয়েছি, চার্জের নাম হচ্ছে কিউ চার্জ, এবং কিউ চার্জকে এই চুম্বকক্ষেত্রের সাথে লম্বভাবে থ্রো করতেছি। কীভাবে লম্বভাবে একটু দেখে আসি আমরা। এই যে কিউ চার্জ, এটা খেয়াল করি আমরা একটু, কিউ চার্জকে লম্বায় থ্রো করতেছি, প্লাস কিউ চার্জ এটাকে আমরা লম্বায় থ্রো করব। ওকে, এটা প্লাস কিউ চার্জ, এই প্লাস কিউ চার্জকে আমরা এই দিকে থ্রো করব, এই দিকে কি ভেলোসিটিতে, ভি ভেলোসিটিতে। তাহলে আমরা জানি, এর আগে আমরা পড়েছি যে চুম্বকক্ষেত্রের ডিরেকশন কোন দিকে পাবো। এটা আমরা কয়ভাবে শিখছি? 4 ভাবে। ডান হাতি থাম্ব রুল, স্ক্রু রুল, তারপরে শিখছি আমরা বাম হাতি, ফ্লেমিংয়ের বাম হাতি নিয়ম। সেই বাম হাতি নিয়মের কী নিয়ম ছিল? বাম হাতি নিয়মটা কী ছিল? যেটা হবে চুম্বকক্ষেত্র, আর এটা হবে ভি, আর এটা হবে ফোর্স, বাম হাতি নিয়ম। আর পাম রুলে ছিল এটা হবে চুম্বকক্ষেত্র, ডান হাত দিয়ে, ডান হাতি পাম রুল। পাম মানে হচ্ছে তালু, PALM, পাম মানে হচ্ছে তালু। তাহলে এটা চুম্বকক্ষেত্র, আর এটা হলো আমাদের ভি। তাহলে চুম্বকক্ষেত্রের ভি, আর তালুটা নির্দেশ করবে আমাদের বল। তো আমরা যে কোনো কিছু দিয়ে দেখতে পারবো, আবার এটাতে ঘুরে দেখতে পারবো। তো চলো ঘুরে দেখে আসি। এদিকে বি, ওদিকে ভি, ওদিকে ভি, আর ভিতরের দিকে হচ্ছে বি। তাহলে আমরা এখানে এই চার্জটা একটা বল লাভ করবে, সেই বলটা হবে চুম্বক বল, এবং সেই বলের পরিমাণ হবে FM, ম্যাগনেটিক ফোর্স। এম মানে ভর না, কিন্তু ম্যাগনেটিক ফোর্স। এইরকম কুলম্বীয় ফোর্স বোঝানোর জন্য আমরা দিই FC, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যেটা এখানে কুলম্বীয় ফোর্স, এটাই বোঝানোর জন্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বোঝানোর জন্য FE, গ্র্যাভিটেশনাল ফোর্স বোঝানোর জন্য FG, সেন্টিপেটাল ফোর্স বা সেন্টিফিউগাল ফোর্স বোঝানোর জন্য যে FC। এরকম। তাহলে এটা ম্যাগনেটিক ফোর্স, এটা বোঝানোর জন্য চুম্বক বল, এটা বোঝানোর জন্য M দিছে নিচে। একজন কালকে করছে, স্যার এম মানে কি ভর? আমি না রে বোকা, এই জন্যই তোমাদের কাছে বললাম এম মানে কি ম্যাগনেটিক ফোর্স, এটা বোঝানোর জন্য। তাহলে FM সমান সমান কি ছিল বাবু? কিউ ইন্টু ভি ক্রস বি, দ্যাটস ইট। তাহলে একে ভেঙে ফেললে কেমন হবে? ভেক্টর মান কত FM এর? FM সমান সমান কিউ ভি বি সাইন থিটা। থিটা মানে কি? ভি এবং বির মধ্যবর্তী কোণ। থিটা মানে কি? ভি ও ভি এর মধ্যবর্তী কোণ। থিটা মানে হচ্ছে ভি ও ভি এর মধ্যবর্তী কোণ। তাহলে ভি ও ভি এর মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে থিটা। এবার একটু খেয়াল করি, তাহলে আমরা কোনো চুম্বক ক্ষেত্রের ভিতরে যদি কোনো চার্জ গতিশীল করি, ওই চার্জ বল লাভ করে। কোন দিকে বল লাভ করে দেখে আসি। ভিতরের দিকে আমাদের বি, ওই দিকে আমাদের ভি। তাহলে আমাদের যেতে হবে ভিত থেকে বিতে। তাহলে ভিত থেকে বিতে, ভিত থেকে বিতে, তল ভির উপরে হাত রাখবো, এমনভাবে হাত রাখবো তাহলে যাতে 0 0 বিন্দুর দিকে থাকে। ভিত থেকে বিতে আমি ডান হাত ঘুরাবো, ভি ক্রস বি, থামটা নির্দেশ করবে বল। তাহলে বল কোন দিকে লাভ করছে? ওপরের দিকে। যদি আমি এটা দিয়ে পাম রুল দিয়ে দেখি, তাহলে এটা কি? বি, ওইদিকে আর ওইদিকে ভি, এটা কি? ভি। তাহলে ভি, এই যে পাম, পাম কোন দিকে হচ্ছে? ওপর দিকে। যদি আমি ফ্লেমের বাম হস্ত নিয়ম দিয়ে দেখি, তাহলে এটা বি, তাহলে বি ভিতরের দিকে, আর এটা ভি, ভি ওই দিকে। ওই যে দেখো, এটা কোন দিকে আছে? ওপর দিকে। তার মানে ওপর দিকে বল লাভ করে। তাহলে এই চার্জ একটা বল লাভ করি, সেটা কোন দিকে? ওপর দিকে। লালু বল না পিঙ্কি বল। তাহলে এই বলের নাম হচ্ছে FM। তাহলে পিঙ্কির নাম হচ্ছে FM, পিঙ্কি দিয়ে লেখবো FM, ওপর দিকে বল। তাহলে একটা চার্জ ওইদিকে যেতে চাচ্ছে, কেউ একজন এইদিকে বল দিচ্ছে, তখন এই চার্জ ওইদিকে যাবে না। কোথায় যাবে? এই চার্জ ওই দিকে বলের কারণে এখান থেকে ঘুরে এখানে যাবে, এখানে যাবে। তাহলে এখানে প্লাস কিউ চার্জ এখানে গেল,
এখানে যাবে চাইলে এখানে গেলে সে কোন দিকে মানে বেগ কোন দিকে, অথবা ওটাকে তো সমবেগে ছেড়ে দিছি, সমবেগে ছেড়ে দিছি, তাহলে ওই লাভ দিয়ে এখানে যাবে। এইকে করলো কে স্যার, উনকে করলো না কে, ওইরকম কেমন করবি, এই যে টেনে ধরে আছে বল দিচ্ছে, তাহলে এই চার্জ যখন এখানে আসবে তাহলে কোন দিকে বল লাভ করবে, এখানে যখন আসবে তখন দেখে আসি বি ভিতরে, ভি কোন দিকে স্যার, ভি কোন দিকে, ভি স্পর্শক বরাবর ওপরের দিকে, এইদিকে ভি, তাহলে ওপরের দিকে ভি, আর বি এদিকে ভিতরে বি, বাইর থেকে ভিতরে দিয়ে বি, ওপরে হচ্ছে ভি, তাহলে ভি থেকে বিতে ক্রস গুণ করো, ভি ক্রস বি, এইদিকে, তাহলে এইদিকে থাম নির্দেশ করতেছে, তাহলে থামের দিকে আমাদের কি হবে বল, থামের দিকে আমাদের কি হবে বল, তাহলে বল কোন দিকে, বলটা হচ্ছে এইদিকে। ও মাই গড, ও মাই গড, কালকেও তো একটু আওয়াজ দিছিলাম, দিই অবশ্যই দিছি, এফএম আমাদের এইদিকে। এই বলের কারণে এই চার্জ ওইদিকে না যায়, সে এইখানে চলে আসবে, এখানে চলে আসবে, কোথায় চলে আসবে, এখানে চলে আসবে, তাহলে প্লাস কিউ চার্জ এখানে চলে যাচ্ছে, সেই চার্জ এখন কোন দিকে যেতে যাচ্ছে, স্পর্শক বরাবর, কোন দিকে স্যার, স্পর্শক বরাবর, এইদিকে যেতে যাচ্ছে ভি বেগে, কি বেগে স্যার, ভি বেগে ওইদিকে যাচ্ছে, তাহলে এদিকে যদি যাবার চাই দেখি এটা এসে কোনটি বল লাভ করে, কোন দিকে বল লাভ করে, বি কোন দিকে ভেতরে, ভি কোন দিকে এইদিকে, আমি কোথা থেকে কোথায় যাবো, ভিত থেকে বিতে, তল এটা ভিত থেকে বিতে, ভি 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 কোন দিকে, ভিতরের দিকে, পাম রুলতে দেখবা, পাম 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 পাম, হ্যাঁ দেখি স্যার, পাম দিয়ে দেখি, পাম দিয়ে দেখি, পাম দিয়ে দেখি, পাম দিয়ে দেখি, এটা বি, এটা বি, এটা বি, এটা বি, এটা বি, এইটা বি, আর এটা ভি, এটা ভি, এটা ভি, পাম কোন দিকে, ই ই ই কোন দিকে, ই ই ই নিচের দিকে, তাহলে কোন দিকে বল লাভ করবি, নিচের দিকে। আমরা বেশ কয়েকটা রুল দিয়ে দেখলাম বল লাভ করে কোন দিকে, নিচের দিকে, তাহলে এটা হলো এফএম, এ বলের নাম কি এফএম। এবার তাহলে ও এদিকে না যায়, বারবার এদিকে, এই যে কেন্দ্রের দিকে বল লাভ করছে রে, কেন্দ্রের দিকে বল লাভ করতেছে রে, কেন্দ্রের দিকে, কোন দিকে বল লাভ করছে, কেন্দ্রের দিকে, ভিতরে কেন্দ্রের দিকে, তাহলে এই চার্জ এবার কোথায় যাবি, এই চার্জ যাবি যে এইখানে, তাহলে এখানে চলে আসবে, এখানে চলে আসবে, বলে প্লাস কিউ চার্জ এখানে চলে আসবে, এই যে এই যায় চলে যায় প্লাস কিউ, তাই কোন দিকে এখানে আসে যেতে চেষ্টা করবি, অল টাইম কোন দিকে যাবি, এখানে দেখালি স্পর্শক বরাবর, অল টাইম স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর, অল টাইম স্পর্শক বরাবর, তাহলে এই দিকে যাওয়ার চেষ্টা করবি, কি বেগে, বি বেগে, কিন্তু একটা বল লাভ করবি কোন দিকে দেখি, বি কোন দিকে, বি কোন দিকে, নিচের দিকে, বি কোন দিকে, ভিতরে, এই যে বি ভিতরে, বি কোন দিকে, নিচে, বি থেকে বিতে ক্রস গুণ করো, ভি ক্রস বি, ভি ক্রস বি কোন দিকে হলো, ওই দিকে, পাম দিয়ে দেখবো, পাম দিয়ে এলবি, বি হচ্ছে ভিতর থেকে বাইরে, এবার কি ভি, এই যে নিচের দিকে ভি, থাম থাম থাম, ভি ভি কোন দিকে, ওইদিকে, তাহলে ওইদিকে একটা বল লাভ করবি, তাহলে ওইদিকে বল লাভ করি, অল টাইম কে দিকে বল লাভ করছে, তাহলে এই বলের নাম কি এফ এম। এইরকম করতে করতে চার্জটা ঘুরে আবার এখানে চলে আসবে, তার মানে কি, তার মানে হচ্ছে বৃত্তাকারে কর 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 করে ঘুরতে থাকবে, এভাবে ঘুরতে থাকবে, এভাবে ঘুরতে থাকবে, এভাবে ঘুরতে থাকবে, এভাবে ঘুরতে থাকবে। এটা তোমরা কালকে আভাস পাইছিলা, এটা তোমরা কালকে আভাস পাইছিলা। এ দাঁড়াও, কথা বি না, কথা বি না, বলো এখানে থিটার মান কত, এফ এম, এই কেসের জন্য এফ এম, বলো কিউ ভি বি, থিটার মান কত, সাইন 90, বি নিচের দিকে, ভি স্পর্শক বরাবর, কত ডিগ্রি কোণ, অল টাইম 90 ডিগ্রি কোণ, 90 মান কত 1, তাহলে এফ এম সমান সমান কত বি, এই কেসের জন্য কিউ ভি বি, এটা হচ্ছে চুম্বক বলের পরিমাণ, কিউ ভি বি, এটা হচ্ছে চুম্বক বলের পরিমাণ, কিউ ভি বি, এটা হচ্ছে চুম্বক বলের পরিমাণ, এফ এম সমান সমান কিউ ভি বি, এফ এম সমান সমান কিউ ভি বি, এফ এম সমান সমান কিউ ভি বি, এটা হচ্ছে চুম্বক বলের পরিমাণ, কীভাবে ঘুরতেছে বৃত্তাকারে। ওকে, এটুকু বুঝতে কোনো সমস্যা আছে, কোনো সমস্যা থাকার কথা না, গেল। এবার কাহিনী শোনো, কেউ কোনো কিছু লিখবা না, আগে বুঝবা। এবার কাহিনী শোনো, কাহিনী হচ্ছে কি, ধরলাম এখানে এই যে চার্জ, এই চার্জ যার ভর কিনা, এটা যদি ইলেকট্রন হয় তাহলে ইলেকট্রনের ভর, ভর বেশি হতে পারে, ক্ষুদ্র হতে পারে। আমি এটা বড় মার্বেল, বড় ভরযুক্ত মার্বেলিংকে মারে দিছি, বড় ভরযুক্ত মার্বেল, বোঝা গেছে। আবার হতে পারে সোলার মধ্যে চার্জ ঢুকে মেরে দিয়েছি, ভর নাই বললেই চলে, এমনও তো হতে পারে। তো এটা আমি তোমাকে বললাম। এবার শোনো, যদি এই চার্জ এর ব্যাসার্ধ যেখানে যে পথে ঘুরতেছে সেই ঘূর্ণন পথের ব্যাসার্ধ যদি আর হয়, এই ঘূর্ণন পথের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ঘূর্ণন ব্যাসার্ধ কত আর, তাহলে এই চার্জ এখানে ঘুরতেছে, কেন ঘুরতেছে, নিউটনের বলবিদ্যায় ক্লাস নিয়েছি। যদি টান বল, তড়িৎ বল
চুম্বক বল ইত্যাদি যে কোনো টাইপের বল, মহাকর্ষ বল ইত্যাদি যদি কেন্দ্রমুখী বলে ট্রান্সফার হয় তাহলে বুঝে যাবা বস্তু ঘুরতেছে। তার মানে এই সমস্ত বলে আসলে কেন্দ্রমুখী বল, আলাদা কোনো বল না, এই সমস্ত বলই আসলে কেন্দ্রমুখী বলে কনভার্ট হয়। একটা জিনিস কথা বলছি, দেখো নিউটনের বলবিদ্যায় যে নন ইনার্শিয়াল ফ্রেম থেকে দেখলে, নন ইনার্শিয়াল ফ্রেম থেকে দেখলে কেন্দ্রবিমুখী বল মহাকর্ষ বল দ্বারা ব্যালান্স। আর যদি জড়পোষণ কাঠামো থেকে দেখি, অজড় থেকে দেখলে, এটা জড়পোষণ কাঠামো দেখলে একটা তার একটা কনভার্ট, কি কনভার্ট, দূরের থেকে দুইটা জিনিস ছিল না, একটা থেকে অজড় থেকে দেখলে ব্যালান্স, আর ইয়ে থেকে আমি কনভার্ট করা শেখাচ্ছি। এখানে কি করছে স্যার, এখানে এই যে চুম্বক বলটা দেখতে পাচ্ছ, এই চুম্বক বলগুলো কনভার্ট হয়ে গেছে কেন্দ্রমুখী বলে। যদি চুম্বক বল কেন্দ্রমুখী বলে কনভার্ট হয় তাহলে বস্তু ঘুরতেছে। যে কোনো বল কেন্দ্রমুখী বলে কনভার্ট হলে বস্তু কি করে, ঘরে। তার মানে কি আমরা এখন লিখতে চাই, এক্ষেত্রে চুম্বক বল কেন্দ্রমুখী বলে কনভার্ট হয়েছে। চুম্বক বল কেন্দ্রমুখী বলে কনভার্ট হয় বলে আমরা কি লিখতে পারি, হয় বলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হয় বলে FM সমান সমান FC, সিতে বুঝাচ্ছি সেন্টিপেটাল ফোর্স, সেন্টিফিউগাল হলে কেন্দ্রবিমুখী বল, সেক্ষেত্রে হবে ব্যালান্স, আর সেন্টিপেটাল মানে কেন্দ্রমুখী বল, তাহলে কেন্দ্রমুখী সেন্টিপেটাল ফোর্স, তাহলে FM সমান সমান FC। FM কত স্যার, FM মানে হচ্ছে কিউ ভি বি, এই যে লিখে রাখছি উপরে FM, এক্ষেত্রে FM এর মান কত, কিউ ভি বি সমান সমান FC কত, M ভি স্কোয়ার বাই ওই বৃত্তের ব্যাসার্ধ। এম হচ্ছে ওই যে চার্জটা যে ভর স্থায়ী এটা। ওকে স্যার, ওকে আছে সব, ইয়ে স্যার ওকে আছে সব। এই ভি দে ওই ভি কাট গায়া, কি হো গায়া, এই ভি কাট গায়া, এই জুড়ে যদি কাটে যায় তাহলে 8টাকে উপরে তোলো, তাহলে মিস্টার আর সমান সমান এম ভি ডিভাইডেড বাই কিউ বি। হোয়াট ইজ কিউ, ওই যে চার্জ ফিক্কা মারছি, হোয়াট ইজ বি, যে চুম্বক ক্ষেত্রের মধ্যে ফিক্কা মারছি। হোয়াট ইজ এম, চার্জের মধ্যে যে ভর আছে সেটা। হোয়াট ইজ ভি, চার্জের বেগ। একটু খেয়াল করলে তুমি দেখবে সমীকরণ কিছু একটা কথা বলে, কি করে সমীকরণ কথা বলে, কি কথা বলতেছে, যদি ভির মান যদি বাড়ে, এটা ইনক্রিজ, তাহলে আর এর মান বাড়ে, এম এর মান বাড়লেও আর এর মান বাড়বে। আরো কথা বলে দেখো, যদি ভির মান বাড়ে মানে কি, জোরে করে ফিক্কা মারবো, জোরে করে ফিক্কা মারলে কি হবে, জোরে করে ফিক্কা, তাহলে জোরে করে হ্যাঁ আস্তে টেউ টেউ আস্তে ফিক্কা মারবো, আস্তে চুম্বকের মারলে আস্তে ফিক্কা মারবো, টেউ জোরে করে হ্যাঁ হ্যাঁ। তোমার যত জোরে বেগ দেব তত বেশি বৃত্তাকার ব্যাসার্ধ নিয়ে বডি ঘুরতে থাকবে, আর যত আস্তে বেগ দেব তত কুচুর করবে। এটাই সেটা নির্দেশ করতেছে। এবার আরো কিছু নির্দেশ করে, এই যে চার্জ, সেই চার্জ যদি অনেক বেশি হয়, 2 কুলমের জায়গা 100 কুলম হলো, তাহলে চার্জের মান যদি বেশি হয় তখন কি হবে, আর এর মান, চার্জের মান, আর কি করলেন এটা আপনি, কি করলেন এটা, চার্জ কিউ এর মান যদি বেশি হয় তাহলে আর এর মান কম হবে, বিস্তানুপাতিক। আরো কথা আছে, এর যদি যে চুম্বক ক্ষেত্র, এই যে বি চুম্বক ক্ষেত্র, এর মান যদি বেশি করে দাও তাহলে গুচুর জোরে, কারণ বলে মান বাড়বি যে দূর থেকে করবি, তাহলে বলো বির মান বেড়ে গেলে আর এর মান কমে যায়। গেল এটা, এখান থেকে এই অবজারভেশন পাই আমরা। এম এর দেব দিলাম না, জায়গা নাই, এম এর দেব তুমি কি হতে, এম এর সাথে সমানুপাতিক সম্পর্ক। গুড, গেল এটা। যাওয়ার পর এবার আমরা দেখতে চাই যে বডি যেখানে ঘুরতেছে, খেয়াল করো, বডি যেখানে ঘুরতেছে সেই বডির পর্যায়কাল কত। এর আগে আরেকটা জিনিস দেখে আসি, ছোটবেলায় পড়ছো, দেখো তো বাবু, ছোটবেলায় কি বেলায় পড়ছি স্যার, ছোটবেলায় কি পড়ছি স্যার বলেন তো দেখি, ছোটবেলায় পড়ছো এমবি মানে কি, ভরবেগ, কি ভরবেগ, রৈখিক ভরবেগ। তো রৈখিক ভরবেগ আমরা কি লিখতে পারি, খেয়াল করো, তাহলে লিখতে পারি আমরা, এটা কি লিখতে পারি না, আর সমান সমান পি ডিভাইডেড বাই কিউবি, অবশ্যই স্যার লিখতে পারেন, পি ডিভাইড বাই কিউবি লিখতে পারি কি পারি না, আরে ভি এম ভিটাকে পি দ্বারা লিখছি। এবার ছোটবেলায় পড়ছো, দেখো এখানে ছোটবেলায় যেটা পড়ছো সেটা বক্স আকারে রেখে দিচ্ছি, কি পড়ছি স্যার ছোটবেলায়, দেখান তো দেখি, ছোটবেলায় পড়ছো, দেখো দেখো কাইনেটিক এনার্জি সমান সমান হাফ এম ভি স্কোয়ার, ওপরে এম স্কোয়ার দেবো, নিচে একটা এম দিয়ে ভাগ দেবো,
অন্যায় করি নাই, এটা মানে কাইনেটিক এনার্জি। এবার এম স্কোয়ার ভি স্কোয়ার মানে পি উপর স্কোয়ার, তাহলে এবার লিখবো কাইনেটিক এনার্জি সমান সমান পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। তাহলে পি মানে কি লিখবেন রুট আবার 2m কাইনেটিক এনার্জি গতিশক্তি। তাহলে এটি কি লিখতে পারি না আর ইকুয়াল রুট আবার 2m কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই কিউবি। অবশ্যই স্যার লিখতে পারেন। এটা কিন্তু আরও টানা যায়। কাইনেটিক এনার্জি সমান কত কিউহি, চিত্তরি থেকে শিখছিলাম। ওটা কাইনেটিক এনার্জি কিউহি দ্বারা প্রকাশ করা যায়। সেই কিউটাকে আবার বাইরে নেওয়া যায়। এই কিউর মধ্যে দুটো রুট আছে, ওই রুট দুটো কেটে দেওয়া যায়, আরও সমীকরণ আনা যায়, বাট আনবো না, এটুকুই করব। বাদ বাকি কোনো কিছু লাগলে তোমরা পরবর্তীতে দেখে নিবা। এখন আমরা কী বের করবো পর্যায়কাল বের করব। চলো পর্যায়কাল বের করেছি। এই যে গুচুর গুচুর করে ঘুরতেছে একেবারে গুচুর গুচুর, তাহলে সমবেগে ঘুরতেছে, সমবেগে, বেগের মান তো সেম, বেগের মান সেম, সমবেগে ঘুরতেছে। তাহলে টাইম পিরিয়ড কত? পর্যায়কাল মানে কি একবার ঘুরে আসতে সময়। কয়বার ঘুরে আসতে সময়? একবার ঘুরে আসতে সময়। তাহলে টাইম পিরিয়ড কী হবে খেয়াল করি আমরা একটু। টাইম পিরিয়ড আমরা একটু খেয়াল করি। টাইম পিরিয়ড টি সমান কত হবে? টি স্যার বলো টাইম পিরিয়ড টি হ্যাঁ সমান সমান হ্যাঁ মোট দূরত্ব বাই বেগ। হ্যাঁ হ্যাঁ কেমনে? এস ইকুয়াল ভিটি, এস ইকুয়াল ভিটি কে কারণ সময় বেগে ঘুরতেছে বস্তু। তাহলে এস ইকুয়াল ভিটি আমরা জানি এটা এস আর এটা ভি ইন্টু টি, এস ইকুয়াল ভিটি। ইয়ে ছাড় তা বলো মোট দূরত্ব এখানে কত? একবার ঘুরে আসলে মোট অধিকাংশ দূরত্ব কত? 2 পাই আর কত বেগ দিয়ে ঘুরে আসতেছে? স্পর্শক বরাবর বেগ কত? স্যার ভি। খাতাম। তাহলে পর্যায়কাল টি সমান কত হবে খেয়াল করি আমরা একটু। 2 পাই আর কত স্যার? আর মান হচ্ছে এটা এম ভি ডিভাইডেড বাই এমবি না আর মান এমবি ডিভাইড বাই কিউবি। কিউবি না সাথে কি আছে? একটা ভি আছে আর সাথে হবে কিউ ইন্টু বি। এই ভি কাট গয়া। পর্যায়কাল টি 2 পাই এম ডিভাইডেড বাই কিউবি। এই যে এখান থেকে ওইভাবে অবজার্ভ করতে পারবা। বির মান বাড়লে পর্যায়কাল কমবি, এলে অবজার্ভ করতে পারবা। এখানে ফ্রিকোয়েন্সি মানে কি? এই টি মানে কি রে? টি মানে কি? টি মানে 1/f ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক। তাহলে এফ সমান কি লিখবো? এফ সমান লিখবো এটা উল্টে দিব কিউভি ডিভাইড বাই 2 পাই এম। দ্যাটস ইট। এটা ফ্রিকোয়েন্সি, এটা পর্যায়কাল। তাহলে হোয়াট ইজ দিস বলো? এটা হচ্ছে পর্যায়কাল। হোয়াট ইজ দিস বলো? কম্পাঙ্ক। আরেকটা কথা, যদি আমি লিখবো না কিন্তু হিংস দেব। একদল পার্সন এখন কবি স্যার বলো এটা কি ইনকে করা যায় না? কোনটা? ভি ইকুয়াল আর ওমেগা। আমি বলবো রে তো তোমাকে নিউটন বলবিদ্যা শিখাইছি। কি শিখাইছেন স্যার? ভি ইকুয়াল আর ওমেগা। ইয়াস স্যার ভি ইকুয়াল কত? আর ওমেগা মানে কত? 2 পাই ডিভাইডেড বাই টি। শিখাইছি কি শিখাইনি? খেয়াল কর আমরা কি চাই সেটাকে বস। আমরা ভির সমীকরণ চাই। ভির সমীকরণ আছে না স্যার? ভির সমীকরণ আছে না, তা ভি বাড়ি করছি কে? ভির সমীকরণ কোথায় আছে? নাই তো। তো ভির সমীকরণ বাড়ি করছি কে? আমি চাই আমরা কি চাই? আর চাই। কি চাই? আর চাই, সেটাই করছি। তাহলে আর ইকুয়াল কত? টি ভি ডিভাইড বাই 2 পাই। তো আর এর মানটাই তো তোমাকে দেখাতে চাচ্ছি। তাহলে টির মান কত? ওই ধরে 2 পাই এম, এই টির মান রে এম কিউবি ইন্টু কার মান বসেছে? টির মান। উপর আছে ভি, নিচে গেছে 2 পাই। এটা কাটো, কাটলে কি পাচ্ছ? এম বি ডিভাইড বাই কিউবি। এটাই তো তোমাকে বললাম যে দিন শেষে সব মিলে এক, কিন্তু এটা লেখার দরকার নাই। এটা লেখার দরকার নাই। তুমি যে কোনো একটা মনে রাখো, একটা মনে রাখো। এটা কম্পাঙ্ক, এটা বিচরণকাল। মনে রাখার আগে একটা কথাও শোনো, ভয়ঙ্কর কথা শুনলে ভাল লাগবে না তোমার। কি কথা স্যার এটা? এটার নাম কি কথা স্যার? এটার নাম কথা হচ্ছে ওনলি ফর ইঞ্জিনিয়ারিং। মেডিকেল ফেডিকেল দেওয়ার দরকার নাই, ওনলি ফর ইঞ্জিনিয়ারিং। তবে হ্যাঁ হার্ড কোশ্চেন যদি হয়, যদি একাডেমিক হার্ড কোশ্চেন হয় তাহলে হয়তো এখান থেকে টাচ করতে পারে।
কারণ এই টার্মটা তো আমাদের আছে, টার্মটা থেকে এখানে টার্গেট করলে কিছু করার থাকবে না, তবে ইঞ্জিনে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবার এভরিবডি বাম হাত দিয়ে ইঙ্কে করে এটা ধরো, ইঙ্কে করে এটা ধরো, ধরে আমার মতো করে ইঙ্কে করে বাম হাত দিয়ে কলম ধরো। দেখো একটা দিছি এটার মধ্যে, একটা দিছি এটার মধ্যে, দিয়ে বুড়া আঙ্গুলার এটা দিয়ে একটা ধরছি আর এটা দিয়ে এটা একটা ধরছি, ধরছো? ইঙ্কে ধরো। দেখো আমি আবার দেখাতে কলম ধরো শেখাচ্ছি। এই 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 আর এই যে এই এই দুটোর মধ্যে একটা এটা সাপোর্ট, দেখো আবার এই এই এটার খাঁচকে ফালাও, ফলে এটা আবার খাঁচকে ফালাও, এই এই ফাইন, ধরছো ধরছো। এবার আমি তোমার কাছে যাবো, যাই বলবো যে এটা চুম্বক ক্ষেত্র, এটা ভি, আমাকে দেখাও বল কোন দিকে লাভ করছে। তখন তুমি বলবা ভিত থেকে বি, এটা ভি স্যার, এটা বি, ভিত থেকে বি, ওইদিকে স্যার, আমাকে দেখাই দিবা। এবার আমি বলবো ইঙ্গে করে থাকো, থেকে বলো এটা ভি এটা বি, তখন তুমি বলবা এইদিকে স্যার। আমি বলবো এটা ভি এটা বি স্যার, এইদিকে স্যার, নিচের দিকে স্যার, ভি বি ওপর দিকে, এটা স্যার নিচের দিকে। যদি ইঙ্কে থাকে এটা ভি এটা বি, ভি বি ওই দিকে, এটা ভি এটা বি এইদিকে। ওকে, আমি আবার দেখাচ্ছি দেখাচ্ছি বিভিন্ন প্যাটার্ন রেখে দেখাচ্ছি। ভি বি, ভি ক্রস বি, 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 ভি বি, ভি ক্রস বি। তাহলে আমি একটা তোমাকে ধরে দেবো, এবার তুমি সেই রকম করবা। চলো, এখানে ভয়ের ওপর কোনো ওষুধ নাই, ভয় দেখাতে হবে, এমনি অটো হয়ে যাবে। দুইজনক মারলেই এমনি তিনজন এমনি শিখে নিবি। এ শেখ শেখ না রে, মারবি মারবি একদম হারাই ফেলবি। ওকে, বাবলা 1:30 বাজে পড়ে গেছে, বাবলা আর বেড়াবের গেছে। ওকে, সামনে আগাই। এবার খেয়াল করো, এবার খেয়াল করো, এবার খেয়াল করো। এভরিবডি, এইদিকে বি আছে, এইদিকে বি, খেয়াল করো, এইদিকে বি, খেয়াল করো, এইদিকে বি, এইদিকে ভি। তাহলে বলো তো বাবু, এইদিকে ভি, এইদিকে বি, ভি ক্রস বি কোন দিকে? ভি ক্রস বি কোন দিকে? তাহলে এটা ওইদিকে যেহেতু ভি, একটুখানি যায় যেহেতু উপর দিকে বল লাভ করছে, তাহলে এটা ফুললি ওই দিকে যাবি না, ইঙ্গে করে যাবি। এবার বল লাভ করছে কোন দিকে? এইদিকে, ইঙ্গে যাবি। এবার এইদিকে ইঙ্গে যাবি, এবার এইদিকে ইঙ্গে, এবার ভি ক্রস বি এইদিকে আমার চোখের দিকে, ভি ক্রস বি আমার চোখের দিকে, ভি ক্রস বি আমার চোখের দিকে, ভি ক্রস বি আমার চোখের দিকে। তখন আমি কেন্দ্রতে, তাহলে ও কি করবে? ইঙ্গে করে ঘুরবি, টার্ন নিবি। ওকে, ওকে আছে সব, সব ঠিকঠাক। এবার আমার দিকে তাকাও, এদিকে কি? এদিকে এই অবস্থায় বস্তুকে যদি এদিকে বেগ দেই, এদিকে বেগ দেই, তাহলে সার্কেল করে ঘুরবে, এই যে এতক্ষণ যেটা দেখালাম। কিন্তু যদি এটা এরকম না হয়, যদি এরকম হয়, এবার দেখি কি হয়। এটা কি? ভি। তাহলে এটা কি? ভি। এটা কি? ভি। এবার বলো তো, বল কি ওইদিকে থাকবে না চেঞ্জ হবে? না না, বলের মান চেঞ্জ হতে পারে, কিন্তু বলের দিক ওই দিকে, ভি ক্রস ভি আবার কোন দিকে এলো? ওপরের দিকে। এখন এটা বিকট ঘটনা ঘটবে। এই কোণ যদি থিটা হয়, ভির একটা অংশ আছে এদিকে যার নাম ভি কস থিটা, আর এটা আছে এদিকে ভি সাইন থিটা। ভি সাইন থিটা আর এই যে বি, এটা মিলে ওপর দিকে বল লাভ করবি, আর ভি কস থিটা দিয়ে ওইদিকে বল লাভ করবি। তার মানে বস্তুটি এই যে এইরকম করে যদি থ্রো করি ওইদিকে, এইদিকে থ্রো না করে যদি ওইদিকে থ্রো করি, তাহলে কি করবি? তাহলে এইদিকে সাইন ভি সাইন থিটা আর এটা মিলে ঘোরার চেষ্টা করবি, আর এই বেগের ওইদিকে অংশ মিলে সেই স্পাইরাল আকারে চলে যাবি, এরম করে এরম করে এরম করে এরম করে। তার মানে হেলিক্যাল পথ গঠন করবে বা হেলিক্যাল পথে চলবে। এটা হচ্ছে হেলিক্যাল পথ, স্পাইরাল বা স্ক্রুর যে প্যাঁচ আছে এরকম।
স্ক্রুর প্যাঁচ যেরকম সেরকম, এটাই হচ্ছে হেলিক্যাল পথ। তার মানে এরম করে যাবি, এরম করে যাবি, বোঝা গেছে? সেক্ষেত্রে আমি খালি মৌখিকভাবে বলে যাই, সেক্ষেত্রে এইদিকে বি কস থিটার মান যত বেশি হবি, যত বেশি হবি তত সে মানে এই যে ইয়েটা পিচটা বড় করবি, বি কস থিটার মান বেশি ওদিকে, তাহলে ইনকে হবি। আর বি কস থিটার মান ওদিকে কম, তাহলে ইনকে হবি, ইনকে হবি। তখন বি কস থিটার ওদিকে মান কম, ওইদিকে মান কম, তাহলে ওইদিকে দৌড় কম। আর তাহলে গুচুরি 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 দৌড় কম, গুচুরি 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 দৌড় কম। আর ওইদিকে বি কস থিটার মান বেশি, তাহলে দৌড় মারবি। তাহলে এটাই আমি তোমাকে বললাম। তাহলে ভি কস থিটার ওদিকে মান যত বেশি হবি তত তার পিচ তত বেশি হবে, এটা আমি তোমাকে বললাম। কি বলতে চান আপনি? এটা ভি, আমি বলতে চাই এটা ভি, এটাই ভি। কোন দিয়ে বল লাভ করবি? কোনো দিকে বল লাভ করবি না, সোজা চলে যাবে। কি বলো স্যার? এদিকে ভি ওদিকে ভি, তাহলে কোন বল লাভ করবি? ভি আর ভির মধ্যবর্তী কোণ কত? 0, সাইন 0 মান 0, কোন বল লাভ করবে না। বস্তু কি পথে চলবে? সরলরৈখিক পথে চলবে। এটা ভি, এটা ভি 180, সাইন 180 মান আবারও 0, আবার কোন বল লাভ করবে না। আপনি কি বলতে চান? আমি বলতে চাই, আমি বলতে চাই, আমি বলতে চাই ভি বি ভেক্টর এর দিকে, এর দিকে কিউ চার্জ, এর দিকে কিউ চার্জ 0 ডিগ্রি বা 180 ডিগ্রি কোণে, কোণে ভি বেগে সমবেগে কেসা ত্বরণে মারলে কি হবে স্যার? ত্বরণে মারলে আলো যেরকম তড়িৎ চুম্বক তরঙ্গ সৃষ্টি করে, তরঙ্গ সৃষ্টি করে, রেডিয়েশন ক্রিয়েট করবি। ত্বরণে মারলে কি হবি? তরঙ্গ হবি। জি, তাহলে এটাকে যদি কিউ চার্জকে যদি ত্বরণে মারি, এ তরঙ্গ সৃষ্টি হবি। দিক পরিবর্তিত পড়াতে পড়বো তো। তাহলে কিউ চার্জকে স্থির রাখলে শুধুমাত্র ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড, আর শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড হয় কিউ চার্জকে স্থির রাখলে। কিউ চার্জকে যদি ভিবেগে গতিশীল করি, কি ভিবেগে সমবেগে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের পাশাপাশি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। এবার যদি কিউ চার্জকে ত্বরণে গতিশীল করি, অর্থাৎ বেগের মান ধীরে ধীরে বাড়ায়, তাহলে ওখানে একটা রেডিয়েশন ক্রিয়েট হবে। ওগুলো আমার পরবর্তী অধ্যায় আছে, এর পরের অধ্যায় আছে, তাকে এটা পড়ি, তারপরে ওটা ওই জন্য বিবেক সমবেগে লিখছি। তোর মাথায় এখন একটু ক্লিক করে দিই, ভবিষ্যৎ দিতে লাগবে। তাহলে বি এর দিকে কিউ চার্জ 0 বা 180 ডিগ্রি কোণে ভি সমবেগে ছুড়লে পথটা কেমন হবি? ছুড়লে বলো বলো বলো, সরলরৈখিক। কোনো ই আছে? বলো সরলরৈখিক। কোনো ডাউট আছে? বি এর দিকে, এর দিকে কিউ চার্জ 90 ডিগ্রি কোণে ছুড়লে পথটা কেমন হবে? বৃত্তাকার। এইবার ওডেও না এডেও না, 45, 30, 60, 75 ইনকে মারলে কি হবি? হেলিক্যাল পথ। বি এর দিকে, এর দিকে কিউ চার্জ, কিউ চার্জ বিয়ের দিকের সাথে আর কি, আমি সরি বিয়ের দিকের সাথে, ওটা বুঝে নিও আর কি। কিউ চার্জ 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি ইত্যাদি ইত্যাদি কোণে ছুড়লে পথ কেমন হবে? পথ কেমন হবে? হেলিক্যাল 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 পথ হবে, হেলিক্যাল পথ হবে, বৃত্তাকার পথ হবে না, হেলিক্যাল পথ হবে। স্যার ইংরেজি নাম HELLICAL, হেলিক্যাল পাথ,
এই হেলিক্যাল মানে বাংলা কি স্যার? স্প্রিং এর মতো পথ, স্প্রিং এর মতো, হ্যাঁ স্প্রিং এর মতো পথ, এই যে এরকম পথ, কুচুর 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 এরকম, এই পথটার নাম কি পথ? হেলিক্যাল পথ। এইটা লাগবে আমার এমসিকিউতে। আশার বাণী আছে, অনেক আশার বাণী, আশার কথা আছে, অনেক আশার বাণী আছে। এটা চলছে তো নাকি? হ্যাঁ। আর 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 এটা তো বললাম, এটা তো তুলছ, আর এটা বললাম, এবার এটা তোলা বাকি আছে। ওকে দাঁড়াও, না না তুলবাকে, তুলবাকে, দাঁড়াও, না না তুলো না, তুলো না, তুলো না, তুলো না, আমাকে আরেকটু সময় দাও, তুলো না, একবারই তুলনি, একবারই তুলনি, তুলো না, একবারই তুলনি, তুলো না, একবারই তুলনি, তুলো না, মনোযোগ দাও। কথা কিসের? কথা বলে তো সমস্যা ভাই। খেয়াল করি আমরা, হোয়াট ইজ দিস? তিনটে এক্সিস আছে, দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, দিস ইজ জেড। এখানে আছে প্লাস কিউ চার্জ, এটাকে এই দিক বরাবর আমার বি আছে, এই দিক বরাবর কি আছে? বি, এই দিক বরাবর আমাদের আছে বি, বি ভেক্টর। আমি প্লাস কিউ চার্জকে আমি মারছি কোষে এই দিকে, কত বেগে স্যার? ভি বেগে। কত কোণে স্যার? থিটা কোণে। মানে কি? বি এটা, আর মারছি এদিকে, আরে বির সাথে একটা থিটা কোণ করে মারছি। আমি কি 90 ডিগ্রি কোণ মারছি? না, 90 ডিগ্রি কোণ মারলে কি হবে? বৃত্ত। আমি কোণ করে মারছি। এখন এটার কয়টা অংশ আছে? দুইটা। ওই দিকে কি আছে? বি সুন্দর কস থিটা, এইদিকে কি আছে? বি সুন্দর কি থিটা? সাইন থিটা। এবার এডে আর ওই বি মিলে বৃত্তাকার ঘোরার চেষ্টা করবি, আর ওরে মিলে সামনে যাবি, ওই ভি কস থিটাতে সামনে যাবি। পথটা দেখতে কেমন লাগবে স্যার? হেলিক্যাল লাগবে স্যার, হেলিক্যাল। হেলিক্যাল, হেলিক্যাল মানে কি? এই যে এরকম কুচুর 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 কুচুর, এটা এই পথটার নাম হচ্ছে হেলিক্যাল, হেলিক্যাল পথ। তাহলে এটা কেমন হবে? হেলিক্যাল। ল কিন্তু হেলিক্যাল, আগেরটাই বোঝা যাচ্ছে হেলিক্যাল। নাও তোলো। মনে 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 গো, ও ও ও ও। টাইটেল মারো। চুম্বক ক্ষেত্রের মধ্যে, চুম্বক ক্ষেত্রের মধ্যে লেখো, আমার সাথে লেখো। চুম্বক ক্ষেত্রের মধ্যে তড়িৎবাহী তারের উপরে চুম্বক বল নির্ণয়। তড়িৎবাহী, এই টপিক্সের সৃজনশীল দেবেই, আসবেই আসবে এই টপিক্সের সৃজনশীল। এটাই কিন্তু এই টপিক্সের মানে এদের মধ্যে সৃজনশীল আসার মতো মেইন পার্ট এটা। চুম্বক ক্ষেত্রের মধ্যে তড়িৎবাহী তারের ওপর, তারের ওপর চুম্বক বল নির্ণয়। সহজ করে আলোচনা করবে, টেনশন নিও না। চুম্বক বল নির্ণয়, এটা হচ্ছে আমার পার্ট। ওকে স্যার, সামনে আগাই স্যার। এটা হচ্ছে আমার টাইটেল, চুম্বক ক্ষেত্রের মধ্যে তড়িৎবাহী তারের উপর চুম্বক বল নির্ণয়। ওকে, এটা হচ্ছে আমাদের মেইন পার্ট। চলো, প্রথমেই আমরা দেব চুম্বক ক্ষেত্র। টেও আর টেও 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 টেও। ওকে স্যার, দেখো তারপরে আমি খালি কপি করবো আর পেস্ট মারবো। কত সুন্দর। কিন্তু তুমি করতে পারবে না, আমি করতে পারবো। ওপরে দেন স্যার। ওকে, ওপরে দিছি। সুষম চুম্বক ক্ষেত্র, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। চুম্বক ক্ষেত্রের টাইপটা কেমন?
বাইরের ভিতরে। চুম্বক ক্ষেত্রের টাইপটা কেমন? বাইরের ভিতরে। আমি একখান তার, এই যে হচ্ছে তার, এটা হচ্ছে তার, এটা হচ্ছে তার, তড়িৎবাহী তার, কথা বলো না, এটা হচ্ছে তড়িৎবাহী তার। এই তার চুম্বক ক্ষেত্রের ভিতরে রাখছি, এর ভিতর দিয়ে বিদ্যুৎ দেবো অবশ্য, এটা হচ্ছে তড়িৎবাহী তার। ওকে স্যার, দেখো একটু মনোযোগ। ওকে, এই যে তার, এটা হচ্ছে তড়িৎবাহী একটা তার। তারের মধ্যে আমরা জানি, আমরা কারেন্টের ডিরেকশন দিচ্ছি তোমাকে, কারেন্টের ডিরেকশন আমরা লাল দিয়ে দিই। আই কারেন্ট যাচ্ছে, কি করেন কারেন্ট? আই পরিমাণ কারেন্ট কোন দিকে যাচ্ছে? ওপর দিকে। কোন দিকে যাচ্ছে বলো? ওপর দিকে যাচ্ছে আই পরিমাণ কারেন্ট। তাহলে তড়িৎবাহী তার, এই তারের প্রত্যেকটা পোরশন এখানে বল লাভ করবে। কে? কারণ এই তারের মধ্যে অসংখ্য ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনগুলো যেদিকে কারেন্ট যাচ্ছে তার উল্টা দিকে যাচ্ছে, তাহলে ইলেকট্রনগুলো তো গতিশীল। তাহলে তড়িৎ ক্ষেত্রের ভিতরে সেটা ইলেকট্রন পজিটিভ চার্জ হোক আর নেগেটিভ চার্জ হোক, উভয় চার্জই তো কী লাভ করে? বল লাভ করে। তো এখানে বল লাভ করবে, যেহেতু এই তারের মধ্যে ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রনগুলো বল লাভ করি, কিন্তু ইলেকট্রন তো আমি দেখতে পারবো না, তাহলে আমি দেখবো পুরো তারটাই বল লাভ করছে। তাহলে কোন দিকে বল লাভ করবে, কি সমস্যা, ইত্যাদি ইত্যাদি আমরা এখানে আলোচনা করব। তো বলো, এর মধ্যে কি চার্জ আছে? প্লাস, তারপরে কি আছে? ইলেকট্রন, প্লাস, তারপরে আছে ইলেকট্রন, প্লাস, ইলেকট্রন, প্লাস চার্জ, ইলেকট্রন, প্লাস চার্জ, ইলেকট্রন, প্লাস চার্জ, ইলেকট্রন। ইলেকট্রন ভব করে কোন দিকে দৌড়াচ্ছে? নিচের দিকে। ইলেকট্রন নিচে দিয়ে গেলে পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ দৌড়াতে পারে না, এলে তো বলেছি চলো তৈরি, পজিটিভ চার্জ এটা তো নিউক্লিয়াস, এটা দৌড়াতে পারে না। তো ইলেকট্রন এদিকে গেলে ইলেকট্রনের সাপেক্ষে পজিটিভ চার্জ আপেক্ষিক বেগ রূপে মনে হবে কোন দিকে দৌড়াচ্ছে? ওপরের দিকে। আমি ইলেকট্রন, আর ওই যে ওই দেয়ালটা প্লাস চার্জ, তো আমি যাচ্ছি ইলেকট্রনের সাপেক্ষে, দেখো তো আমার কাছে সাপেক্ষে মনে হচ্ছে, তাই আমি অবজারভার, আমি তো এটি স্থির, ওই তো দেয়ালই তো ওর দিকে দৌড়াচ্ছে। তাহলে আসলে ইলেকট্রন দেখবি প্লাসগুলো কোন দিকে দৌড়াচ্ছে? ও নিজে স্থির, প্লাসগুলো কোন দিকে দৌড়াচ্ছে? ওপর দিকে। কিন্তু এখানে আসলে যায় কে? ইলেকট্রন। তো চার্জ এটাই যাক, প্লাসগুলো বসে আছে কিন্তু ইলেকট্রনগুলো তো দৌড়াচ্ছে। তাহলে চুম্বক ক্ষেত্রের ভিতরে কোনো চার্জ গতিশীল হলে তাহলে ওই চার্জ বল লাভ করবে। তবে দেখতে হবে, শর্ত হচ্ছে কি, যে চুম্বক ক্ষেত্রের দিকে গতিশীল নাকি 90 ডিগ্রি কোণে গতিশীল, নাকি 30 ডিগ্রি কোণে গতিশীল, না 60 ডিগ্রি কোণে গতিশীল। যদি চুম্বক ক্ষেত্রের এদিকে, চুম্বক ক্ষেত্রের এদিকে আছে তার, তাহলে হবি, আরে ভাই এদিকে চুম্বক ক্ষেত্র, এদিকেই তার, এদিকে চুম্বক ক্ষেত্র, এদিকেই তার, ইংরেজি রাখছি। তাহলে ভাই ইলেকট্রনগুলো চুম্বক ক্ষেত্রের দিকে দৌড়াচ্ছে, তাহলে কোন বল লাভ করবি? তাহলে কীভাবে রাখতে হবে? এদিকে চুম্বক ক্ষেত্র হয় তার ট্যাঙ্কে রাখতে হবে, তাহলে ফুল বল লাভ করবি। কোন দিকে বল লাভ করি দেখবা, দেখে আসি স্যার। চার্জ কোন দিকে ধরেছে কও? হ্যাঁ বলো, কোন দিকে ধরেছে বলো, বলো বলো কোন দিকে ধরেছে? স্যার আপনাকে কোন দিকে বিদ্যুৎ দেওয়া হচ্ছে সেটাই কোন। আচ্ছা আমরা এটাকে একটু ধরি, এটাকে একটু দেখি তো কোন দিকে বল লাভ করে, একটু প্র্যাকটিক্যালি দেখি তো। এটা বি, এটা তার, তার কিন্তু এটা, তাহলে এটা হলো তার। এদিকে বিদ্যুৎ যাচ্ছে তা না? দাঁড়াও দেখি ইলেকট্রন কোন দিকে আছে? নিচের দিকে। ওইদিকে কি? বি, তাহলে ওইদিকে বি, আর এদিকে ভি, ভি ক্রস বি কোন দিকে? কিন্তু না, এদিকে বল লাভ করবি। ইয়া কিছুই হয়নি, ইয়া কিছুই হয়নি, মাথা ক্র্যাক করার কোন দরকার নাই। আমরা একটা কথা বলি, কি কথা বলবেন বলেন? এফ এম চুম্বক বল, কেউ ভি ক্রস বি, ভি থেকে বিতে ক্রস গুণন করলে যে ডিরেকশন হবে সেটা হচ্ছে চুম্বক বলের ডিরেকশন। তবে কোন চার্জের জন্য? পজিটিভ চার্জের জন্য। এফ এম সমান সমান মাইনাস কেউ ভি ক্রস বি। এখন কি করবো স্যার? ভি থেকে পিতে ক্রস গুণন করার পর যেদিকে তুমি বলের ডিরেকশন পাবা তার উল্টা দিকে হবে নেগেটিভ চার্জের বলের ডিরেকশন। আর এটা তো স্বাভাবিক, তুমি তো ভি ক্রস বি করছো কোন চার্জের জন্য? প্লাস কিউ চার্জের জন্য, কিন্তু মাইনাস কিউ চার্জ হলে তার বিপরীত দিকে। তাহলে দেখি চার্জ নেগেটিভ চার্জ কোন দিকে যাচ্ছে বলো? বি কোন দিকে? ভিতরে।
ভেতরের দিকে বি, তাহলে বি, এটা বি, এটা বি, বি কোন দিকে, ইলেকট্রনগুলো কোন দিকে ধরেছে, যেহেতু কারেন্ট উপর দিয়ে যাচ্ছে ইলেকট্রনগুলো নিচে দিয়ে যাচ্ছে, তাহলে কোথায় যাবো, বি থেকে বি, যার পর যে ডিরেকশন পাম্প বলে তাকে উল্টে দিব, তাকে উল্টে দিব, তাহলে বলো বি কোন দিকে, নিচে, বি কোথায়, ওরে বি করস বি কোন দিকে হলো, ওরে আসলে বল লাভ করেছে কোন দিকে, এইদিকে, এই যে। এবার চল আরেকভাবে ভাবা যায়, কি হয় স্যার, আচ্ছা ইলেকট্রন যদি নিচ থেকে যায় তাহলে প্লাস কোন দিকে যাচ্ছে, মনে 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 ইলেকট্রনের সাপেক্ষে স্যার উপরের দিকে। এবার তো ওটা নিয়ে করি দেখি, এখন দেখো প্লাস কোন দিকে যায়, ওপরে, তাহলে বি কোন দিকে, ওপরে, বি কোন দিকে, ভিতরে, ভিত থেকে বি, ও কোন দিকে, এইদিকে, অরিজিনালি এদিকে বল লাভ করবি, বোঝা গেছে। প্লাস কিউ চার্জ এইদিকে বল লাভ করে না, মাইনাস কিউ চার্জ ওইদিকে বল লাভ করে। এটি 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 এক আর একটা ভাইস ভার্সা যায়, ইলেকট্রন যদি নিচ দিকে যায় তাহলে প্লাস কোন দিকে যায়, উপর দিকে যায়, তাহলে ইলেকট্রন সাপেক্ষে বল দেখি, এই তার কোন দিকে বল লাভ করছে, আরে তারের কথা করছি, কোন দিকে বল লাভ করেছে দেখি, ইলেকট্রন নিচ দিকে যাচ্ছে, ভি নিচের দিকে, বি ওই দিকে, ভি ক্রস বি ওই দিকে, কিন্তু নো ওটা তো প্লাস চার্জ হলে ওইদিকে বল লাভ করতো, তার মানে ইলেকট্রন লাভ করেছে এদিকে বল। ও মাই গড, তারের কথা, তারের গল্প করেছি, তারের গল্প, এই গল্প তো উনকে আছে, কোন গল্প, এই গল্প, এই গল্প কি স্যার, এই গল্প হচ্ছে এটা কার জন্য, ভিতে বি করে কার জন্য, প্লাসের জন্য, যেদিন মাইনাস তাহলে উল্টো দিকে বল, ওই গল্প ঠিক আছে, তারের মধ্যে কার গল্প বলো, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, আরে মজা, লা 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 ও ও লা 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 ও ও লা 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 লা। এ আব্দুল, হ্যাঁ খেয়াল কর, এটি আমি থ্রো করবো প্লাস কিউ চার্জ, দেখি তো কোন দিকে বল লাভ করে, কোন দিকে থ্রো করবেন স্যার, ওই দিকে থ্রো করবো, বল দেখি কোন দিকে বল লাভ করে, দেখি কোন দিকে, বল 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 বারি বল বল বাবা বল বল বাবা বল, বেগুন দিকে ওদিকে, এটা সত্য, এটা সরাইতো, বেগুন দিকে বল, বেগুন দিকে বল, বেগুন দিকে ওইদিকে, বেগুন দিকে ভিতরের দিকে, তাহলে ভি ক্রস বি কোন দিকে লাভ করলো, বল কোন দিকে লাভ করলো, ভি ক্রস বি কোন দিকে, এবার স, এবার স মাইনাস কিউ চার্জ ওইদিকে তোর কোনো ভি বেগে, এবার কোন দিকে বল লাভ করি দেখে আসি, দেখে আসি, ওই একই দিকে হয় নাকি, স এটা ভি, ভিতরের দিকে বি, ভি ক্রস বি কোন দিকে হওয়ার কথা, ওপর দিয়ে, কিন্তু ওটা তো পজিটিভ চার্জের জন্য, তাহলে এই যে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, তাহলে নেগেটিভ চার্জ থ্রো করলে বল লাভ করি কোন দিকে, আর পজিটিভ চার্জ কোন দিকে, ওপর দিকে, আর নেগেটিভ চার্জ কোন দিকে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, তাহলে ওটি কি হলো স্যার, ওটি যে ইলেকট্রন প্রোটন বিপরীত দিকে দৌড়াচ্ছে, তাহলে ইলেকট্রন জনিত কারণে যে বল যেদিকে বল বার করবো, প্রোটন জনিত কারণে ওই দিকে বল আসবে। তার মানে আমি বলিনি প্লাস চার্জে যেদিকে বল মাইনাস চার্জে ওইদিকে বল, আমি তা বলিনি, আমি তা বলিনি, সে গল্প আমি বলিনি, সে গল্পটি বললাম, প্লাস চার্জের দিকে মাইনাস চার্জে তার উল্টা দিকে, এই গল্পটা ঠিক আছে, এই গল্প ঠিক আছে, গল্প মিথ্যে তা না, গল্প ঠিক আছে, কিন্তু ওটি হয়ে যাচ্ছে ওই একই রকম হচ্ছে, কেমনি দেখ ইলেকট্রন কোন দিকে যাচ্ছে, নিচে, বি কোন দিকে, ভেতরে, তাহলে ভিত থেকে বি, ভিত থেকে বি ওই দিকে, এটা তো পজিটিভ চার্জের জন্য, তাহলে নেগেটিভ চার্জের জন্য এইটা, তাই না, গল্প কি বানাট করলাম, তাহলে ভিত থেকে বি ঠিকই করবো, নেগেটিভ হলে উল্টে দেবো, তাহলে কোন দিকে বল লাভ করেছে ইলেকট্রনগুলা, স্যার এদিকে, স্যার এদিকে, স্যার এদিকে, 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 তাহলে পুরো তারটা কোন দিকে বল লাভ করেছে, এই তার মধ্যে ইলেকট্রন কি জিজ করেছে, প্রত্যেকটা ইলেকট্রন আমাদের এদিকে বল লাভ করেছে, তাহলে পুরো তারটাই আমার এদিকে বল লাভ করেছে, ও প্রত্যেকটা ইলেকট্রন এদিকে বল লাভ করেছে, কারণ এদিকে গতিশীল, তাহলে প্রত্যেকটা ইলেকট্রন যদি এদিকে বল লাভ করে, তাহলে পুরো তারটাই আমার আসলে কি এদিকে বল লাভ করেছে, পুরো তারটাই এদিকে সরে আসবি, না কে হুয়া ইয়া হুয়া। এবার চ দেখি তো পজিটিভ চার্জের রেসপেক্টে যদি এর মধ্যে চিন্তা করি, পজিটিভ কোন দিকে, আর এই ইলেকট্রন যেদিকে তার উল্টো দিকে পজিটিভ চার্জ, তাহলে উপর দিকে চার্জ, ভি কোন দিকে, বি কোন দিকে, ওদিকে ভি ক্রস বি কোন দিকে, এদিকে, আবার তো ওইদিকেই হলো, তাহলে পজিটিভ চার্জের রেসপেক্টে তুমি যদি বল দেখো যেদিকে পাবা, নেগেটিভ চার্জের রেসপেক্টে বল দেখলেও একই দিকে, তার সাথে মারামারি শুরু হয়ে যাবে,
বিষয়টা বুঝছো তো? গুড। কিরে? ও আচ্ছা, তার বাজে কি? ওকে ওকে, আছে না সব? সব ওকে আছে? পুরো তারটা কোন দিকে বল লাভ করবি বলো, বলো 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 বলো। পুরো তার কোন দিকে বল লাভ করবি? পুরো তার কোন দিকে বল লাভ করবি? পুরো তার। আমরা একটু ফ্রি হ্যান্ড রাইটিং লিখি। নে 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 না, পিঙ্কি দিয়ে বুঝামো নাকি বাবা না, এটা দিয়ে দেবো। এদিকে কি রে? এফ এম। চুমুক বল। এদিকে কি রে? এফ এম। এদিকে কি রে? এফ এম। চুম্বক বল। মানছিস? পজিটিভ আছে যে রেসপেক্টে দেখলেও এদিকে, মাইনাসের রেসপেক্টে দেখলেও এদিকে বল লাভ করলো। এই বলের মানটা বের করতে হবে। ওই যে চুম্বক বল নির্ণয়। দেখ তো কথা ঠিক আছে নাকি না? তড়িৎ ক্ষেত্রের ভিতরে চুম্বক ক্ষেত্রের ভিতরে তড়িৎবাহী তারের উপরে চুম্বক বল নির্ণয়, এটা তোমার উদ্দেশ্য। এই বলের মান বার করতে হলে তো আমার কাম শেষ। তাহলে কি খুব বেশি আমারই কঠিন? না, তাহলে কেমন হবি স্যার? দেখো তোমার কি শিখেছি, আরে দেখো 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 কি শিখেছি। এফ কি শিখেছি দেখো, এফ এম ম্যাগনেটিক ফোর্স শোন, এটা তো মানো কিউ ভি ক্রস বি। মানি স্যার, মানছ মানি স্যার, এটা ভেক্টর কিন্তু। এফ এম শোন কিউ ভি বি সাইন থিটা। মানছ? হোয়াট ইজ থিটা? ভি আর বি এর মধ্যে অতি কোণ। এই কোণ কিন্তু 90 হতে পারে, 0 হতে পারে। তবে 0 হলে কোনো বল লাভ করবে না, আর 90 হলে ফুল বল লাভ করবে। আর মাঝখানে 30 60 এর রেসপেক্টে ধীরে ধীরে বলের মান বাড়বে। বাড়তে বাড়তে যখন 90 ডিগ্রি কোণ রাখবো তখন এই তারটা ফুল বল লাভ করবি, সর্বোচ্চ বল লাভ করবি। গেল। এবার খেয়াল করি আমরা, এটা খেয়াল করি। এবার কিন্তু মেন মেকানিজম শুরু। এবার খেয়াল করি, আমরা এটা প্রয়োগ করে এদিকে রেখে দিলাম, থাক। এবার আমরা কিছু অ্যাজাম্পশন নেব। কি অ্যাজাম্পশন? ধরি অ্যাজাম্পশন কি স্যার? কি ধরি অ্যাজাম্পশন কি? মনোযোগ দিও। ধরি অ্যাজাম্পশন হচ্ছে, আচ্ছা বলো তো এই তার মধ্যে কয়টা ইলেকট্রন আছে? জানি না, তো ধরে নিতে হবে। তবে ধরে নেওয়ার আগে একটা কথা বলি, এই তারের প্রস্থচ্ছেদ দেখে বল কত? প্রস্থচ্ছেদ দেখে বল। আরে এটা প্রস্থচ্ছেদ দেখে বল রে। আরে পুরো তার এটা কি দে দৈর্ঘ্য, তাহলে তারের প্রস্থচ্ছেদ দেখে বল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বল কত? বলো। প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বল এটা সমান তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বল। এটা হলো এ। তারের দৈর্ঘ্য কত? আরে তারের মাইন্ড করো না, তারের দৈর্ঘ্য কত? তারের দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি কত? এল। আচ্ছা তাহলে আয়তন কত হবে? তো আমরা এভরি বডি, প্রত্যেক বডি জানি না আমরা প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্য যদি গুণ দিই তাহলে কি পাওয়া যায়? আয়তন। তাহলে এ ইন্টু এল, অর্থাৎ তার এই প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলের সাথে যদি আমি এই হাইটটা গুণ দিই, এখানে হাইট হচ্ছে দৈর্ঘ্যের মতো, তাহলে আমি কি পাবো? আয়তন। তাহলে আয়তন পেলাম। এবার আমরা ধরে নিব, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। মনোযোগ দিও। একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, একক আয়তনে ইলেকট্রন মনে লেখা লাগে, তাছাড়া বাড়ির যে মনে ঝামেলা করে ফেলবি। ইলেকট্রন সংখ্যা নাহলে বাড়ির যে ঝামেলা করে ফেলবি। ইলেকট্রন সংখ্যা, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, এটা আমরা ধরে নিলাম এন। মনে রাখো পুরো তারের মধ্যে কিন্তু ধরে নি একক আয়তনে ধরছি, এটা মাথায় নিও। তাহলে একক আয়তন মানে 1 মিটার কিউবিক ইলেকট্রন সংখ্যা এন। এটি বাড়িতে চিন্তা করবি আবার, এই জন্য চিন্তা করা লাগবে না, টি লিখে দিলাম। তাহলে এন কি? সংখ্যা। তাহলে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা কত? এন টি। বলো তো দেখি এ আয়তনের মধ্যে তাহলে ইলেকট্রন কত আছে? এল আয়তনে ইলেকট্রন সংখ্যা কত? স্যার বলো। এন এ এল, ফলাফল কি? টি। একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 × 10⁻26 29 19 কুলম, তাই তো? 1.6 × 10⁻19 কুলম, তাই তো? তাহলে ইলেকট্রন আছে একটি, একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ই ধরলাম, ওই ইর মান হচ্ছে 1.6 × 10⁻19। তাহলে এবার বলো এন এ এল টি ইলেকট্রন, বাড়ি যেমন
লিখলে বুঝবি না হয়তো গো। ইলেকট্রনের চার্জ কত স্যার? চার্জ কিউ। চার্জ কত? কিউ। তাহলে চার্জ কিউ সমান সমান আমি কি লিখবো? এন এ এল ই, সাথে লাগবো বাড়ি যে চিন্তা করি এটাও টি, চিন্তা করা যায় কুলম, যাতে ভবিষ্যতে বোঝে আচ্ছা এটা কুলম এটা টি। তাহলে এটা কুলমে কনভার্ট করেছি। কিসে কনভার্ট করছেন? মান এটি বসামো। এফ এম, মনোযোগ, কিউ এর মান কত? এন। এটা কয়টা চার্জ দিয়েছিল? একটা চার্জ দিয়েছিল না? এই সূত্র কয়টা চার্জ দিয়েছিল? একটা চার্জে। এর চার্জ কটি পাইছি? এতটি, এত কুলম, এত কুলম, মোট চার্জ এত কুলম, আর চার্জ কটি পাইছি? এতটি। তাহলে ওটা কটার উপর বলছিল? একটা। এবার আমার দেখতে হবে এতটির উপর বল কত, তাহলে এতটির মোট চার্জ কত? এটা মোট চার্জ যদি বসে দেবো, তাহলে মোট চার্জ কত হচ্ছে? এন এ এল ই, এটা হচ্ছে মোট চার্জ। তারপরে হলো ভি, তারপরে হলো বি, তারপরে সাইন, তারপরে থিটা। বি কি স্যার? বিবেক। কার বেগ স্যার? চার্জের বেগ। কার বেগ? চার্জের বেগ। চার্জ কি এখানে? ইলেকট্রন। তাহলে কার বেগ? ইলেকট্রনের বেগ। ইলেকট্রনের বেগকে কি বেগ বলা হয়? ড্রিফট ভেলোসিটি, অ্যাভারেজ। ওই যে ড্রিফট। কিভাবে যেন পড়াতাম এটা? ঝিকঝ্যাক প্যাটার্ন কি যেন বলতাম? ঝুমবালিকা ঝুমবালিকা ঝুমা ঝুমা রে, মনে পড়ছে? ঝুমবালিকা ঝুমবালিকা ঝুমা ঝুমা রে, ঝুমবালিকা ঝুমবালিকা ঝুমা ঝুমা রে। একটু একটু করে আগাই, একটু একটু করে আগাই, তাই ছিল না? একটু একটু করে আগাই। তো ওই একটু একটু করে আগানো, তাহলে ওই যে মোট স্মরণকে পরে সময় দিয়ে ভাগ দেবো, দিলে আমরা কি পাচ্ছিলাম? ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি, সেই হচ্ছে ইলেকট্রন ভেলোসিটি। এই দাঁড়া, এফ এম, মজা আছে। দেখ তো, এটা চিনিস নাকি? দেখ তো, চিনিস নাকি? অনেকদিন পরে সাথে দেখা। নাভি, নেভি কি রে? নাভি। কে নাভি? আমি নাভি। আই শোন শোন, নাভি পড়াছিলাম, মনে পড়ে? চলো তরিতে। এবার কি থাকলো রে? বি থাকলো স্যার। তারপর কি থাকলো রে? এ এল আছে স্যার। তারপর কি আছে রে? তাহলে আমাদের কি আছে? এল আছে, তারপরে আমাদের এল আছে, তারপরে বি আছে, তার সাথে কি আছে? সাইন থিটা আছে। এটা মানে কি রে? আই, নাভি। এ নেভি, নাভি। তাহলে এফ এম সমান সমান আই, তাই না? এই ছোট হাতে দেই, কারণ ছোট হাতে ছোট বড় হাতে দিতাম তাহলে বড় হাতে দিতাম। হ্যাঁ স্যার, ছোট হাতে দেন স্যার, দেখতে সুন্দর লাগবে নি স্যার। আই, এটি থাকলো কি? এল, সাথে কি থাকলো? বি, সাথে কি থাকলো? সাইন থিটা। স্যার বলো, স্যার বলো, এটা তো ভেক্টর স্যার। হ্যাঁ অবশ্যই ভেক্টর। তাহলে একে ভেক্টর কেমনি বানাবো স্যার? এ দাঁড়াও, এফ এম সমান আই এল বি সাইন থিটা ইন্টু এন হ্যাট। এমন ভাবে, এই আই কি? স্কেলার, বিদ্যুৎ তো। আই অর্ধিক আছে কিন্তু ভেক্টর যোগের সূত্র মানে না। আই 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 বিদ্যুৎ অর্ধিক আছে কিন্তু ভেক্টর যোগের সূত্র মানে না, তাই ওটাকে বলা হয় টেনসর কোয়ান্টিটি। তো আমাদের সিলেবাস যেহেতু টেনসর কোয়ান্টিটি নাই, টেনসর কোয়ান্টিটি মানে টেনসর রাশি নামে কোনো রাশি নাই, তাহলে ওকে কি ধরা হয়? স্কেলার রাশি। তাহলে আই কি রাশি? স্কেলার। তাহলে ওকে তো ভেক্টর বানালে পাপ হবে। তাহলে আমাকে এল কে ভেক্টর বানাতে হবে, দৈর্ঘ্যকে ভেক্টর বানাতে হবে, আর বি কে ভেক্টর বানাতে হবে। এমন ভাবে ঘুমাচ্ছিল কেউ? এমন ভাবে এল এবং ভি কে ভেক্টর বানাবো যেন ওই বলের সাথে ম্যাচিং হয়, উল্টো পাল্টা যাতে না হয়। চলেন স্যার বানাই দিই স্যার। হ্যাঁ খেয়াল করো, এফ এম এন আর দিছি না, তাহলে ভেক্টর হবে এফ এম সমান সমান আই স্যার এল ক্রস বি। কি করলেন? এল ক্রস বি, এটা এটা নাকি এটা? এফ এম ভেক্টর, ভেক্টর সমান সমান আই বি ক্রস এল। ডিপেন্ড করবি যা করিলে ওর সাথে ম্যাচিং হবে। কিন্তু স্যার এখানে এলের ডিরেকশন কি? এলের ডিরেকশন হচ্ছে আয়ের ডিরেকশন যেদিকে। কে কে? কারণ এর থেকে ছোট্ট না এলিমেন্ট যদি কল্পনা করি, এলিমেন্ট মানে ডিএল, পুরোটা হচ্ছে এল, পুরো তারের দৈর্ঘ্য এল, সে থেকে ছোট্ট না দৈর্ঘ্য কল্পনা করলে ডিএল। ওই ডিএল এর মধ্যে যদি আই পরিমাণ কারেন্ট যায় তাহলে নাম দিছিলাম
কারেন্ট এলিমেন্ট যা কিনা ভেক্টর রাশি আই ইন্টু ডিএল, ওটার নাম কি ছিল? কারেন্ট এলিমেন্ট যা কিনা কি রাশি? ভেক্টর রাশি। তাহলে ওই ডিএলকে কে ভেক্টর বানালো? বিদ্যুৎ ভেক্টর বানালো। কোন দিকে বানালো? যেদিকে আয়ের ডিরেকশন সেদিকে ডিএল এর ডিরেকশন। কারণ আইটাকে তো আমি ভেক্টর বানাতে পারছি না, তাহলে কাকে ভেক্টর বানাবো? ডিএল কে ভেক্টর বানাবো। তাহলে ডিএল কে ভেক্টর বানাবো, তাহলে বলো এখানে কেমন? নট 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 আই এর দিক, এল এর দিক, নট এড়ে। জি স্যার আই কোন দিকে? এল কোন দিকে রে? কলঙ্ক। হ্যাঁ এল কোন দিকে? হ্যাঁ রে না আমার দিকে স্যার, কারণ ওদিকে আই যাচ্ছে স্যার। বি কোন দিকে? ভেতরে। হ্যাঁ ভেতরে, দেখি তো। হ্যাঁ এই কাতে কাটাবো, এই নিচেতে দেখি, ভিতরে গেলে যাবো, দেখি ডিরেকশন কি পাই। বি স্যার কোথায় স্যার? ভিতরে। বি স্যার ভিত থেকে এল, ভিত থেকে এল, এল তো উপরের দিকে, এল উপরের দিকে, ভিতরে এল, ডিরেকশন কোথায় রে? কিন্তু আমার তো ডিরেকশন এই হওয়ার কথা। তার মানে খবরদার, কি স্যার? খবরদার এটা লিখবি না। এবার দেখ এল কোন দিকে? অপরে। বি কোন দিকে? এইদিকে। তাহলে আমি এল থেকে বি যাবো না, এল থেকে বি দিকে গেলে ডিরেকশন কি হয়? এই যে এইদিকে ম্যাচিং হয়েছে। তার মানে আমাদের হবে এল ক্রস বি। দাঁড়া কথা আছে, দাঁড়া কথা আছে। এল ক্রস বি, তাহলে ডিরেকশন হবে আই ইন্টু এল ক্রস বি। স্যার মনে রাখবো কেমনে? যত যার সাথে বি রিলেশন টানুক, যার সাথে টানুক বি পরে, এই যে বি পরে, এই যে বি পরে, আরো দুই চারটে আসলে হ্যাঁ বলে আমার খুশি হয়ে গেছে। ফাইন ফাইন ফাইন, খুশি তো হয়নি, ওর আসলে ওভার টাইম হয়ে যাচ্ছে, কারণ অলরেডি 1 ঘন্টা 15 মিনিট পড়া হয়ে গেছে। ওই জন্য একটু ওই একটু আমার মতো করে একটু ইয়ে পাওয়ার চেষ্টা করতেছে। আরে শুরু করি কখন? 10 মিনিট পর পর ব্যাচে ঢুকি। আমাদের তো ইয়ে আছে, মানে মনের মধ্যে রস করে। এখন যদি গোমরা মুখে যদি পড়ায়, বাঁচবো কয়দিন কম, এই জন্য মজা করে পড়ায়। এরা অনেকে এবার একটু মাইন্ডও করে যে কি রে টিট টিট ফিট ফিট ইলে কি করে, লেখে করে, অনেকে মাইন্ড করে। কিন্তু আমি তো এর মধ্যে মজা খুঁজে পাই। ও মাইন্ড করলে আমার কি বিষয়টা? তো আমারও তো একটা মানুষ, কারণ দীর্ঘ সময় ধরে পড়ায় বাবা, কোনো টাইম নাই, কোনো টেবল নাই। এখানে এই 1 দিন 1.5 ঘন্টা পড়ানো যায়, 2 ঘন্টা পড়ানো যায়, বাট ডেইলি অ্যাডম লাগবে, সেই দম থাকা লাগবে, অথবা অন্য কোনো প্রসেস অ্যাপ্লাই করতে হবে। আমার এটাই প্রসেস, এগুলাই আমার প্রসেস। এর মধ্যে আমি আনন্দ খুঁজে পাই। তা আমি একটা কাজের মধ্যে যদি আনন্দ পাই, যদি বেশিক্ষণ পড়াতে পারি, ছাত্রছাত্রীর উপকার হয়, তো খারাপ কি? খারাপ কি? খারাপ তো দেখি না আমি। এবার বাবুরা, বাবুরা খেয়াল করো, অনেকে মাইন্ড করে এরা। তাহলে আমরা কি করবো? বিটাকে কোথায় কি কল্পনা করবো দেখো একটু পরে, পরে দিলেই মিলে যাবি, এটা আমরা মনে রাখবো। এবার শোনো, কথা আছে, মেলা কথা। কি কথা আছে? হোয়াট ইজ দিস? স্যার এটা ভি, এটা বি, বির সাথে বি দেখো তো ওপরে। আচ্ছা এটার সাথে ভি কত ডিগ্রি কোণ করছে? বি কত কোণ করছে? এবার কি আমার এফ এম এর ডিরেকশন চেঞ্জ হবে? না, বি করো আবার ওপর দিকে। এবার কত? 90। এবার কত চেঞ্জ হবে? না, আবার ওপর দিকে। এবার কত? এবার কত? তার মানে আমি যেভাবে ভিআরবি যেভাবেই রাখি না কেন, ভিআরবি কে যেভাবেই রাখি না কেন, এফ এম এর সাথে ভি এবং বি পার্সোনালি 90 ডিগ্রি কোণ করবে। ও মাই গড, কত ডিগ্রি কোণ করবে? 90 ডিগ্রি। কি বলতে চান? আমি বলতে চাই এফ এম ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর লম্ব। কি লম্ব? এটা লম্বের সিগন্যাল দিলাম। তাহলে এই যদি হয়, তাহলে বলো টিক্কা 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 রে, লম্ব। যদি লম্ব হয় তাহলে আমি কি বলবো? এটা যদি হয় তাহলে আমি বলবো এফ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান 0। তোর ভেক্টর একটার সাথে আরেকটা লম্ব হলে তার ডট গুণ 0 হয়। এবার আমি বলবো এফ এম ভেক্টর কার সাথে? ভির সাথে। কত ডিগ্রি কোণ করে? অলওয়েজ 90। তাহলে আমি কি বলবো? এফ এম ডট ভি সমান সমান 0। এটা মনে রাখতে হবে। তবে আমাকে দুটি কথা বলো, ফাইন ফাইন দুটি কথা, একবারে গোলুমলু দুটি কথা। 1 নাম্বার গোলুমলু কথা হচ্ছে এই চিতার পরিচয় কি? স্যার এই চিতার পরিচয় হচ্ছে ভি ও
বি ভেক্টর এর মধ্যবর্তী স্যার কোণ। এবার আমাকে বলো তো এই গলিমলির পরিচয় কি, এই থিটার পরিচয়? হ্যাঁ, এল আর বির মধ্যবর্তী কোণ। এল ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ। তখন হয়তো তোমার মাথার মধ্যে চলে আসতে পারে যে কে রে, এল ভেক্টরটা কোন দিকে, মধ্যবর্তী কোণ। তখনই তুমি কোন দিকে চোখ কান দিবা? এইদিকে। যা এর ডিরেকশনে এল এর ডিরেকশন। খতম খতম খতম। নাও এটা একটা তার, এটা তার। খেয়াল কর, খেয়াল কর বাবুরা, খেয়াল কর, খেয়াল কর। এই যে শেষ হয়ে গেল, খেয়াল কর। যত তাড়াতাড়ি মনোযোগ দিবি তত তাড়াতাড়ি শেষ হবি। এখন তুই ডিপেন্ড কর, দেখ সাতটা কিছু দিয়ে গিয়ে কি। হ্যাঁ, হবি হবি হবি, অসম্ভব নয়, সম্ভব সম্ভব। 7টার 2 মিনিট আগে হলেও ছুটি দেবো, সম্ভব সম্ভব। হেল্প কর আমাকে, হেল্প কর। আগে 7:30 বাজতো না, 7:30 বাজতো না, তাহলে আধা ঘন্টা সময় আগে দিছি না, তাহলে আধা ঘন্টা আগে ছুটি দেবো না? অবশ্যই অবশ্যই। এখানে খেয়াল কর বাবুরা, খেয়াল কর, খেয়াল কর, আমাকে হেল্প কর। এইদিকে যদি আই পরিমাণ কারেন্ট যায় তাহলে চুম্বক ক্ষেত্র কিভাবে দেখবো? আর ওই পাশে চুম্বক ক্ষেত্র, তাহলে এই পাশে চুম্বক ক্ষেত্র ক্রস টাইপ, ক্রস টাইপ। আর ওই পাশে চুম্বক ক্ষেত্র ডট টাইপ। কোন ডাউট? ডাউট? কোন ডাউট? এনি ডাউট? আর এখান থেকে দূরে যত যাবো তত চুম্বক ক্ষেত্রের মান কি হবে? কমবে। এখান থেকে যত দূরে যাবো চুম্বক ক্ষেত্রের মান কি হবে? এ কি হবে? এ কি হবে? কমবে স্যার। তাহলে বলতো এখানে কি সুষম চুম্বক ক্ষেত্র তৈরি হয় না অসম? অসম। আমি একটা বৃত্তের মানে পরিধির উপরকার কথা বলিনি যে স্যার এটি তার, এটি কি সুন্দর করে এটেও টেও করে চুম্বক ক্ষেত্রে তৈরি, প্রত্যেকটা বিদ্যুৎ চুম্বক ক্ষেত্রের মান তাই। আমি তা বলি না, আমি বলছি এখানে আর এখানে, এখানে আর এখানে, এখানে ওখানে, এখানে ওখানে। তাহলে এখানে বেশি দূরত্ব যেহেতু বেশি, কম। এখন আমি একজনকে মারব, কাক মারবেন স্যার? এ বেতন ব্যাত কুটি রে, এটি ব্যাত কাক মারা যায়? ওই স্যার কালকে ক্লাস মিসে, ওই স্যার কি মারবো? এটা কোন নাম্বার আসবে? এখানকার চুম্বক ক্ষেত্রের মান যদি এখান থেকে এখানকার দূরত্ব এ হয় তাহলে এখানকার চুম্বক ক্ষেত্রের মান বি সমান মিউ নট আই ডিভাইড বাই 2 পাই এ। হ্যাঁ, এখানকার চুম্বক ক্ষেত্রে এখানকার দূরত্ব যদি হয় আর দূরত্ব, তাহলে এখানকার চুম্বক ক্ষেত্রের মান বি সমান মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই আর। মুখস্থ করো, মুখস্থ করো। এবার দেখি পারে কিনা। দেখো পারবে না কিন্তু মার খাবি, কিন্তু মারবো কিন্তু। এই যে বিদ্যুৎ যাচ্ছে I1, এখান থেকে ডি দূরত্বে বি এর মান কত? দেখো মার খাবি কিন্তু। দেখো কয়জন মার খায় সে খালি দেখো, খালি খেয়াল করো কয়জন মার খায়। দেখো কয়জন মার খায়, খেয়াল করো, খেয়াল করো কয়জন মার খায় দেখা যাচ্ছে। হ্যাঁ, কয়জন মার খায় বলো বাবা? হ্যাঁ, 2 পাই। হ্যাঁ দেখো অসীম। বলো কত হবে? গুড গুড গুড। তোমার তো ভুল করার কথা না, তুমি কেন ভুল করছো? যাতে আর কোনোদিন না বলো এজন্য মার দিছি। বলো আই কেন বলতে গেছো? এটাই তো এখন কিছুক্ষণ পর ভ্যারি করবে। কি বলছো আমি বুঝতে পারছো? বলো 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 বলো। শোনো নাই? ফাইন 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 ফাইন। বলো কত হবে? বলো। গুড গুড। এই আয়নটা বলা বাধ্যতামূলক। গুড। এই বিমানবি মিউ নট I1 ডিভাইডেড বাই 2 পাই ডি। 2 পাই ডি। বিষয়টা কি তোমার ক্লিয়ার? গুড। এটি যদি I2 কারেন্ট যায়, I2 কারেন্ট গেলে, হ্যাঁ এটা কি টাইপের চুম্বক ক্ষেত্র তৈরি হবে? দেখো একটু ক্রস টাইপ, টুট টুট টুট, ক্রস টাইপ। এবার যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি, মার খাওয়ার আগে বলতে হবে কি জিজ্ঞাসা করিবেন? এই যে যদি I2 কারেন্ট যায় তাহলে এখানে যে চুম্বক ক্ষেত্র হবে এই দূরত্ব আমি দিলাম বি দূরত্ব, তাহলে এখানে চুম্বক ক্ষেত্র কি টাইপের হবে এবং সেই চুম্বক ক্ষেত্রের মান কত হবে? অ্যান্সার কি বলো? স্যার দেখেন দেখেন দেখেন, নিচের দিকে যাচ্ছে স্যার। নিচের দিকে কোন দিকে যাচ্ছে ভাই? উপর দিকে যাচ্ছে না নিচ দিকে? নিচ দিকে। তাহলে নিচ দিকে কারেন্ট যাচ্ছে স্যার, টুট টুট
খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, টুট টুট নিচের দিকে টুট টুট, কি টাইপ? ডট টাইপ। আর এপাশে 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 এই যে নিচের দিকে কারেন্ট যাচ্ছে, টুট 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 টুট, এপাশে কি টাইপ? ক্রস টাইপ। এপাশে ডট টাইপ। ওই ডট টাইপ বির মান কত? মিউ নট আই টু ডিভাইড বাই 2 পাই বি। ইসরে বি, ভুল যাতে না হয়। এটা গ নম্বর আসবে। ইয়ার কি পাইছো? গ নম্বর আসবে। এইবার মেইন পার্ট। আমাদের কাঙ্ক্ষিত রে, হ্যাঁ এটা তো আমাদের শেষ হয়ে যাবে। খেয়াল করি আমরা একটু, এই পার্ট দিয়ে আমাদের শেষ হয়ে যাবে, এই পার্ট দিয়ে শেষ হয়ে যাবে। খেয়াল করি আমরা, সাদা সাদা কালা কালা, এইটা এই তার এক কাজ করবো, একটু দৈর্ঘ্য বাইরে দেবো, আর একটু ওইদিকে দেবো, একটু দৈর্ঘ্য বাইরে দিলাম। এই তারের দৈর্ঘ্য L1। এইবার ডিস্টার্ব 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 এড়ানোর জন্য তাদের জন্য ব্যবস্থা। এই তার একটা নাম আছে জানো স্যার? এই তারের নাম কি? লালু তার। ওই তারের নাম কি স্যার? বলেন দেখি, ওই তারের নাম কি স্যার? এই তারের নাম হলুদ তার। এটা লালু তার, এটা হলুদ তার। মনোযোগ দেই আমরা, এই পার্টটা বিশাল ইম্পর্টেন্ট। মনোযোগ দেই, এটাই লাস্ট পার্ট। মনোযোগ দেই, লালু, এটা লালু। লালুর মধ্যে কারেন্ট যাচ্ছে যেটা, সেটা হচ্ছে I1। আর এই লালু এর দৈর্ঘ্য L1, লালুর দৈর্ঘ্য L1। লালুর মধ্যে কারেন্ট যাচ্ছে I1। এই লালু এটার এই যে এই তার যেটি আছে, এই তারের উপরে চুম্বকত্ব সৃষ্টি করছে না? অবশ্যই চুম্বকত্ব সৃষ্টি করছে। এখন তাহলে আমার চুম্বকত্ব কত সৃষ্টি করতে কি জানা দরকার? এর মধ্যে দূরত্ব জানা দরকার। হ্যাঁ, আমি দেখলাম সেলু স্যারের বইয়ে এই দূরত্ব দেওয়া আছে ডি, তাই আমরা ডিটা ধরে নিচ্ছি। তাহলে এই দূরত্ব কি দেওয়া আছে? ডি। লালুর সাথে অন্য কিছু করছে মিস রাখবো না আমি, কোনো কিছু মিস অন্য কোনো কালার দেবো। হ্যাঁ ডি। তাহলে এই দূরত্ব কত? ডি। তাহলে বলো তো দেখি, এই লালু তারের মধ্যে আই পরিমাণ কারেন্ট গেলে কি টাইপের চুম্বকত্ব তৈরি করে? ক্রস টাইপ। তাহলে এর মধ্যে এখান থেকে দূরত্ব সবগুলো সেম না? কত? ডি ডি ডি। তাহলে এখানে সুষম চুম্বকত্ব তৈরি করছে না এখানে? আরে ভাই, ওইদিকে গেলে চুম্বকত্বের মান কমবি, এদিকে গেলে বাড়বি, কিন্তু এর উপরে তো সুষম চুম্বকত্ব তৈরি করছে। সেই সুষম চুম্বকত্ব কেমন টাইপের? বলো বলো। ক্রস টাইপ। ইস রে, কি করছেন? কি টাইপ? ক্রস। 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 কে অকাম করলো? লালু করলো। কে করলো? লালু করলো। এই ক্রস টাইপ এগুলোর নাম দিলাম আমি B1, যেহেতু 1 নম্বর তার সৃষ্টি করছে তাই নাম দিলাম B1। B1 এর ভ্যালু কত? B1 এর ভ্যালু কত স্যার? B1 এর ভ্যালু, হ্যাঁ স্যার, মিউ নট I1 ডিভাইডেড বাই 2 পাই ডি। সাবাস সাবাস। এবার হলুদ তারের কিচ্ছা। হলুদ তারের দৈর্ঘ্য L2, হলুদ তারের মধ্যে যাচ্ছে I2। তাহলে হলুদ তার এই পাশে চুম্বকত্ব তৈরি করছে কেমন টাইপের? এই যে দেখ যায়, এই যে হলুদ তার ওই পাশে, ওই পাশে কি টাইপের? ডট টাইপের। হলুদ ডট, হলুদ ডট, এবং এর মধ্যে দূরত্ব যেহেতু সেম, তাহলে ডটগুলোর মান সেম। ইস, কি করলেন এটা? ডট ডট ডট। এই ডট সৃষ্টি করছে কে? এই ডট টাইপের চুম্বকত্ব সৃষ্টি করছে কে? হলুদ তার। হলুদ তারের মধ্যে কারেন্ট গেলে তার আশেপাশে চুম্বকত্ব তৈরি হয়। তাহলে কি টাইপের চুম্বকত্ব তৈরি করছে? এর উপরে ডট টাইপের। ডট টাইপটার নাম দিলাম আমি, যেহেতু এটা 2 নম্বর তার সৃষ্টি করছে, নাম দিলাম B2। B2 ভ্যালু কত? মিউ নট B2 এর মধ্যে যাওয়া কারেন্ট I2 ডিভাইডেড বাই 2 পাই ইনটু ডি। হসে হসে স্যার। এবার দেখ, এবার ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা তার নিয়ে কাজ করবো। এই 1 নম্বর তার এ কোন দিকে বল লাভ করে দেখতে চাই। চল চুম্বকত্ব কেমন দেখতে দেখ, দেখ চুম্বকত্ব কেমন দেখতে দেখ। চুম্বকত্ব স্যার ইনকে, স্যার ইনকে, স্যার ইনকে। হ্যাঁ, কারেন্ট যাচ্ছে এল কোন দিকে? ওপর দিকে স্যার। এল ওপর দিকে স্যার। আমার কোন দিকে করতে হবে? এল থেকে কোন দিকে? বির দিকে। তাহলে বি এদিকে, এল আমার ওপর দিকে। এল ক্রস বি, এল ক্রস বি, এল ক্রস বি, বি এদিকে না?
পাম দিয়ে দেখবি, পাম দিয়ে দেখবি বি 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 না। এবার দেখ, এই দেখ এল 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 এল, তাহলে তালুর বল নির্দেশ করবি কোন দিকে, ওই দিকে। হ্যাঁ তুই এভাবে করিস বাবা। দেখ এল ক্রস বি, এদিকে এল, এদিকে বি, এল ক্রস বি কোন দিকে, ভিতর দিকে। তাহলে এই দিকে বল লাভ করবে, কোন দিকে বল, বাবুরা সাবুরে হলুদ লাল তাল লাল তাল লাল তাল লাল তাল লাল তাল লাল তাল, এদিকে বল লাভ করবে। সে বলের নাম এফ এম, এফ এম না দিয়ে F1 দিলাম, এদিকে বল লাভ করবি F1, পুরো তারে ওইদিকে বল লাভ করবি F1। সে F1 এর মান কত হবে, এই যে এই যে এই যে কোন সূত্রে করবেন, F1 এর মান কোন সূত্রে করবেন, F1 এর মান কোন সূত্রে করবেন, এইটা দিয়ে করো রে, এটা দিয়ে রে, এটা দিয়ে, এটা দিয়ে করো ILB sin থিটা, থিটার ভ্যালু কত এখানে স্যার, এটা আর এল এর সাথে কোন কিন্তু কত 90। একদম মজা, একদম মজা, ফিজিক্স তো, হ্যাঁ একদম মজা। খেয়াল কর বাবুরা, বাবুরা খেয়াল কর, বাবুরা খেয়াল কর, হ্যাঁ খেয়াল কর। F1 এর মান লাল তার উপর প্রযুক্ত বলের মান সমান সমান I লাল তারের মধ্যে যাওয়া কারেন্ট I1, এল লাল তারের দৈর্ঘ্য ইন্টু লাল তারের ওপরের চুম্বক ক্ষেত্রের মান কত B2। লাল তারের উপর B2 না, ইয়ে স্যার। এবার সাইন কত ডিগ্রি রে, 90 ডিগ্রি। এবার খেয়াল কর I1 L2 B2 মানে কত মিউ2 L2 আর B2 ডিভাইডেড বাই 2 পাই ইনটু D। এটা আপনি কি করলেন, অবশ্য কিছুই করিনি, ওপরটা থেকে তো বোঝাই যাচ্ছিল যে এটা L1 হবে, L1 এটা সাজুগুজু করলে কেমন হবে, F1, F1 এর ভ্যালু সমান সমান মিউ নট L2 সরি L1 I1 I2 ডিভাইডেড বাই 2 পাই ইনটু D। কোনো সমস্যা, এনি সমস্যা না স্যার? কোনো সমস্যা নাই স্যার, এটা আমি ধরে একটু ওপর দিকে দিলাম। এবার বল হলুদ কালিলেই, হলুদ কালিলেই, এই যে হলুদ তারপর বল কোন দিকে, কোন দিকে বল আমি জানি তো, দেখে নিয়েছি। হলুদের বল কোথায় দেখি, বে ভিতরে, এল ওপরে, কোথায় যাবো, বি থেকে এলে না এল থেকে বিতে, এল থেকে বিতে না, এল থেকে বি, এল থেকে বি, এল থেকে বি, ও ও ও, এল থেকে বি, এল থেকে বি কোন দিকে, এদিকে না, তাহলে এল থেকে বি, আরে ভাই এল থেকে বি, পাম দিয়ে দেখো, পাম পাম, এল কোন দিকে, এদিকে এল, এল ভিতরের দিকে বি, ওপর দিকে এল, এল ক্রস বি, এই যে পাম এইদিকে, এদিকে তালু, এদিকে তালু, এদিকে তালু, এদিকে তালু, এদিকে জেডে দেখো একই হবে, জেডে দেখো একই হবে, স্ক্রুতে দেখলে একই হবে। তাহলে আমাদের কোন দিকে বল লাভ করেছে, এইদিকে দেখো, তাহলে দূরে তারকে কি করছে, আকর্ষণ করছে। কখন বিকর্ষণ করবে, এটার মধ্যে এদিকে কারেন্ট, ওটার মধ্যে উল্টা দিকে কারেন্ট, তখন কবি সর। তাহলে এবার দূরে তার কি করছে, আকর্ষণ। এই তার এর নাম কি রে, F2, এটার নাম কি রে, F2, এদিকে F2, F2 মান কত বলো, F2 এর মান সমান সমান F2 এর মধ্যে মানে ওই এর মধ্যে যাও কারেন্ট I2 L2, ওদের মধ্যে এটা কোন চুম্বক ক্ষেত্রের মধ্যে পড়ে গেছে, B1, তাহলে B1 ইজি ভাই। খালি এ চুম্বক ক্ষেত্র সৃষ্টি করছে, কে সৃষ্টি করলে এটা, ই। তাহলে এই চুম্বক এর থেকে অনেক চুম্বক ক্ষেত্র সৃষ্টি হলে সেটা তো তোমাকে বুঝে নিয়ে আসলাম, বাসা যায় সুন্দর করে চিন্তা করো, এটা তাহলে এর মান বসে কত হবে, I2 L2 এ কে রে B1 নাকি B1, তাহলে মিউ নট I1 ডিভাইডেড বাই 2 পাই D। এবার F2 এর ভ্যালু কত হচ্ছে, F2 ভ্যালু হচ্ছে মিউ নট L2 I1 I2 2 পাই D। দেখতো ভাই দূরে তারের উপরে দৈর্ঘ্যের মান কি সেম, বলের মান কি সেম, দূরে তারের উপর বলের মান কি সেম, বলো দূরে তারের উপর বলের মান কি সেম, কে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এল। তবে দূরে তারের দৈর্ঘ্য যদি সেম হতো তাহলে তার দ্বয়ের উপর প্রযুক্ত বলের মান কি হতো, সেম হতো। এরা কিন্তু একটা আরেকটার বিপরীত, এবং এই বল দূরের জাত কিন্তু সেম, জাত সমজাতীয়। এই F1 হলো চুম্বক বল, F2 চুম্বক বল, সমজাতীয় দুটো অপোজিট টাইপের বলের নাম ক্রিয়া
প্রতিক্রিয়া বল। ক্রিয়া প্রতিক্রিয়া বল হতে গেলে তোমাদের শিখাইছে বলের জাত সেম হতে হয়। এরা মহাকর্ষ বল আর তড়িৎ বল, এরা কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া নয়, জাত সেম এবং অপোজিট হতে হয়। তাহলে জাত সেম অপোজিট, এরাই কিন্তু একে অপরের প্রতিক্রিয়া বল। এখান থেকে আমরা কি লিখতে পারবো? প্রতিক্রিয়া বল কি লিখতে পারবো? এখান থেকে লিখতে পারবো F1 ভেক্টর মাইনাস F2 ভেক্টর, এটা লিখতে পারবো প্রতিক্রিয়া বলের কারণে। আর মাইনাস কে দিলেন কারণ একটা পজিটিভ দিক সহ লিখছি যে এটা যদি পজিটিভ হয় তাহলে ওটা কি হবে? নেগেটিভ। যাই হোক, এলা গল্প আমি বলতে আসি নাই, আমি বাদ দিলাম, এই গল্প বলতে আসি নাই, এটি চলে আসি। এবার একটা কাম করবো। কি কাম করবেন? খেয়াল কর বাবুরা, হ্যাঁ বাবুরা খেয়াল কর, এই তারের দৈর্ঘ্য কত? L1 এই তারের দৈর্ঘ্য। তাহলে L1 তারের দৈর্ঘ্যের উপরে বল কত কাজ করতেছে? স্যার F1। তাহলে একক দৈর্ঘ্যের উপর বল কত হবে? F1 ডিভাইডেড বাই L1। ক্লিয়ার? আমি বলতে চাই এই তারের একক দৈর্ঘ্যের উপর বল কত হবে? দেখ খেয়াল কর বাবুরা, খেয়াল কর বাবুরা, খেয়াল কর, এই তারের একক দৈর্ঘ্যের উপর বল কত বললে চাবি কিন্তু F1 বাই L1 কোথায় দিবেন? নিচ্ছে। L1 কোথায় আছে? অপরে। এটা ভাগ করে দেবো নিচ্ছে। তাহলে কি দেখবি? স্যার দেখবি মিউ নট আর ইসিরে I1 I2 ডিভাইড বাই 2 পাই ডি। এটা দেখতে একক দৈর্ঘ্যের উপর বল কত? এটা দেখতে একক দৈর্ঘ্যের উপর বল কত? F2 বাই L2। L2 নিচে দিছে, L2 নিচে দিছে, মিউ নট I1 I2 ডিভাইড বাই 2 পাই ইন্টু ডি। দেখতো এখন কি মান ধরে সেম আছে? ও মাই গড! এই তারের 1 মিটার উপরে যে বল, ওই তারের 1 মিটার উপরে বলের মান সেম। বলের একক দৈর্ঘ্যের উপর বল দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। এটা 2 মিটার উপর যা বল, ওটা 2 মিটার উপর বল সেম। আর 3 মিটার উপর যা বল, আর 3 মিটার উপর বল সেম। এর 0.01 মিটার উপর যে বল, ওরও 0.01 মিটার উপর বল সেম। কিন্তু এই তার যেহেতু লম্বা বেশি, পুরো তারের কথা খেয়াল করলে পুরো তার এদিকে বেশি বল লাভ করেছে, এই পুরো তার ওদিকে কম বল লাভ করেছে। কিন্তু একক দৈর্ঘ্য অর্থাৎ নির্দিষ্ট, এই তার নির্দিষ্ট দৈর্ঘ্য, ওই তার নির্দিষ্ট দৈর্ঘ্যের অপর প্রযুক্ত বলের মান সেম। যদি হতো এর থেকে 2 মিটার কাটবো, অর্থাৎ 2 মিটার কাটবো, আমি দেখবো দুটো বলের মান সেম। গোপন কথা, ক্রিয়া প্রতিক্রিয়া বলতো স্যার সেমই হয়। আচ্ছা হ্যাঁ, কি শিখালাম বলো 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 বলো? তার দ্বয়ের একক দৈর্ঘ্যের অপর বলের মান সেম। একক দৈর্ঘ্যের অপর বলের মান সেম। বলের মান সেম, জানি না কতটুকু হেল্প করতে পারলাম। মান একই, এটাই তোমাকে শেখানো হলো এতক্ষণ ধরে। তার দ্বয়ের একক দৈর্ঘ্যের অপর বলের মান একই। এখান থেকে সৃজনশীল আসবেই। তাহলে বলো ডিভিশন লালের উপরে লেখে লাল, তাহলে এই লালগুলো সৃষ্টি করছে কে? ওই লাল তার। তাহলে কত হবি? এটা সূত্র শিখাইছি, কিন্তু এর আগে এর কারণে মারও দিছে, একটু দেরি করছিলাম, মারও দিছিলাম যাতে ওর মাথায় হজম হয়। তাহলে কি হবি? মিউ নট এই তার মধ্যে যাওয়া কারেন্ট ইন ডিভাইডেড বাই 2 পাই এখান থেকে এখানকার দূরত্ব, এটা তো দিছি। এবার এই হলুদ তার এটার উপরে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করছে। কি টাইপের চুম্বক ক্ষেত্র? ডট টাইপের। কত হবি? তাহলে এই চুম্বক ক্ষেত্রের মান ওইটার মধ্যে যাওয়া কারেন্ট মিউ নট, ওটার মধ্যে যাওয়া কারেন্ট বাই 2 পাই এখানকার দূরত্ব। এই তো ভাই, এখানে এক্সটার্নাল কোনো চুম্বক ক্ষেত্র তৈরি করা লাগেনি, তার দূরে নিজেই একটার সাথে আরেকটা চুম্বক ক্ষেত্র তৈরি করে আকর্ষণ শুরু করে দিছে। এই তার দ্বয় আকর্ষণও করতে পারে, ক্রাইটেরিয়া অনুযায়ী বিকর্ষণও করতে পারে। তবে বিকর্ষণ তুমি চাও তাহলে দূরের মধ্যে একই দিকে বল দিবা না, ভিন্ন দিকে দিবা। এটার মধ্যে ওইদিকে, এটার মধ্যে এদিকে, দেখবা তার দ্বয়ের দিকে করছে শর্ট। আর যখন একই দিকে দিবা তখন ওই কাছে আয়। ওকে, তো আমরা এটা আরো মানে ম্যাথ করতে গেলে তখন আরো বিস্তারিত বুঝতে পারবো। তবে এরটুকু তো তোমার ধারণা লাগবে, কিন্তু তোমার তো হতাশ আমি তোমাদের উপরে। বায়ার্ড সাবার্টের সূত্র থেকে দেখাইছি, ওই সূত্র এটা আবার অ্যাম্পিয়ারের ল থেকে দেখাইছি, ধরতে গেলে মনে নাই। এটা যদি মনে না থাকে তাহলে আমার সংসার চলবি কেমনি? অঙ্ক করাবো কও?